আমরা চেঁচামেচি করছে, ওদেরকে কি চেঁচামেচি করতে দেবেন নাকি বাড়ি থেকে বের করে দিবেন? বলেন না, বের করে দেবেন, তাই না? কেন? ওখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছিল তাই। আর এই ব্যক্তিকে থানায় ফোন করবেন কেন? কারণ ওইখানে পড়াশোনা চলছিল কিন্তু এরা ডিস্টার্ব করছিল। আল্লাহ তাআলার জমিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোরআন এবং সুন্নাহর কথা। কোরআন এবং সুন্নাহর কথা। তো যখন কোরআন এবং সুন্নাহর কথা এখানে হচ্ছে, ঠিক তখনই পাশে মেলা বসেছে। এটা পুরুষের না হিজড়ার কাজ। একটু টেস্ট করিয়েন তো গ্রামে পুরুষ আছেন কিনা। শাহিনুর রহমানকে আপনার 14 গোষ্ঠী দাওয়াত দিবে কিনা আমি জানি না। 11.5 ঘন্টা গাড়ি চালিয়ে, গাড়ি ড্রাইভার চালিয়ে এখানে আমি পৌঁছেছি। কেন? আপনি আমার ভাই, আপনাকে আমি বাঁচাতে এসেছি। এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা হবে, আর ওইদিকে মেলা বসবে, ওইদিকে বাদাম বিক্রি হবে, ওইদিকে নানান রকম নাজায়েজ কাজ হবে। কারণ ওই যে ছেলে আর মেয়েরা দেখেন কে জেনা করছে। যদি জেনা করে না করে, আল্লাহর কসম করে বলছে বক্তৃতা দিব না। সাক্ষী আমাদের মাদানী সাহেব আছেন। দেখেন কি নারী পুরুষ জেনা করছে। এখন দেখেন আপনি যদি বলেন যে শাহিনুর ভাই জেনা করছে না, তাহলে আপনি আমার কাছ থেকে জরিমানা নিন। আমি দায়িত্ব নিয়ে বলছি ওরা জেনা করছে। ঠিক বলছি না ভুল বলছি? দেখেন, যে জিনিসটা উপকার আছে ওটা আমরা কি করব? গ্রহণ করব। আর যা ক্ষতি আছে তা কি গ্রহণ করব? করব না। তাহলে এই জলসা আগামী বছর থেকে দিবেন না। কেন? যদি এলাকার মানুষকে পাপ থেকে দূরে রাখতে চান তাহলে জলসা দিবেন না। আর যদি জলসা দিব মনে করেন, তাহলে আপনাকে আগে মেলা বন্ধ করতে হবে। স্কুলের পাশে কখনো সাউন্ড বক্স চলে না। গুরুত্বপূর্ণ যখন কথা চলে তখন বাকি অন্য কিছু চলে না। আর এটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে এসেছি আমি। আর আপনার পাশে মানে ছেলেমেয়েরা খেলবে, অবাধে মেলামেশা করবে, ওদিকে বাদাম বিক্রি হবে। এটা কি করে জায়েজ হতে পারে? এটা কিভাবে জায়েজ হতে পারে? একটা দিন আপনাদেরকে ধর্ম শেখানোর জন্য বাইরে থেকে বক্তাকে এনেছেন, অথচ সেই দিনে যদি ধর্মটা না শেখানো যায় তাহলে কি ফায়দা হলো? যেই লোকগুলো বসে আছে, আরে ভাই এরা তো ভালো মানুষ, এরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু যাদেরকে পরিবর্তন করার দরকার ওরা মেলায়, ওরা তো শুনতে পাবে না কথা। আমার কষ্ট পাচ্ছেন? কবল তো শুরু হলো। আপনি আমার ভাই না, আপনাকে আমি বাঁচাবো না যে কোনো মূল্যে? দেখেন না, আপনার আব্বা আপনাকে খুব মারে, আপনার মা আপনাকে শাসন করে। কেন বলো তো? পাড়ার ছেলেকে তো শাসন করে না, কারণ আপনি তার নিজের ছেলে, তাই যে আমার ছেলে নষ্ট হয়ে যাচ্ছে তাই শাসন করে। আপনি আমার ভাই। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমার অধিকার আছে, বাগুয়ার মানুষরা আমার ভাই, বাগুয়ার মানুষরা মহিলারা আমার বোন। আমি আমার ভাই বোনকে শুধরাবো, তাদের যদি একটা চড় দিতে হয় গালে তাও রাজি। আপনাকে আমাকে শুধরাতে হবে, খবরদার। কেননা পৃথিবীর সবচেয়ে বড় মেলা বসে আরাফাতের ময়দানে, বুঝেননি? সবচেয়ে বড় মানুষের জমায়েত হয় আরাফাতের ময়দানে। একটা দোকান আপনি সেখানে পাবেন না। সবচেয়ে বড় জামায়াত হয় মক্কা মদিনার বুকে, আপনি আশেপাশে দোকান পাবেন না। এমনকি স্থায়ী দোকানগুলো বন্ধ হয়ে যায় জামাতের সময়। আর আজকে ওরা নতুন এখানে এসেছে, কালকে আবার পাশের গ্রামে যাবে, তারপরে পাশের গ্রামে যাবে। যতজন দোকানদার বসেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 2012 সাল থেকে ফিল্ডে আছি, যতজন দোকানদার বসেছে ওকে গিয়ে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি থেকে বরকত আছে? ও বলবে নাই। বলতে বাধ্য, এ দিয়ে বরকত আসে না। আজকে বলা উচিত ছিল দোকানপাট তো বসবে না, সাইডের আশপাশের দোকানগুলো থাকলে মাগরিবে বন্ধ হয়ে যাবে। কেন? একটা দিন আমরা নির্ধারণ করেছি আজকে কোরআন এবং সুন্নাহ শুনবো। খাতা এবং কলম নিয়ে বসবেন, কোন বক্তা কি বললো তাই একটু একটু করে নোট করবেন। যেটা নতুন শুনলেন সেটা গিয়ে মা বাবাকে শোনাবেন, স্ত্রীকে শোনাবেন, ছেলে মেয়েকে শোনাবেন। এইটা যদি হয় সমাজ পরিবর্তন হবে আল্লাহি, নাহলে সমাজ জীবনে পরিবর্তন হবে না। খালি জলসার নামে লাভ কার? এক, যে প্যান্ডেল তৈরি করেছে এর লাভ। 2, যে লাইট দিয়েছে এর লাভ। 3, যারা বক্তা এসে কন্টাক্ট করে তাদের লাভ। কথা বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি? শাহিনুর রহমান হক কথা বলার জন্য যে কত জায়গায় ভাড়া পাইনি, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এটা আমার ডিউটি যে আপনাকে আমি হক কথা বলবো। কেন? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের নাম বলেন তো? তার গ্রামের লোক তাকে তাড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন কি? তার মানে যে বক্তার কথায় আপনি কষ্ট পাবেন না, ও হচ্ছে গোল আলু। একে দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে গেলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো লোক লাগবে। কেন? দেখেন সিলেটের মাটিতে দাওয়াত দিতে গিয়েছে তো পিঠের চামড়া তুলেছে মেরে। বুঝতে পারেননি? যারা হক কথা বলবে, আল্লাহ তাআলার জমিনের বৈশিষ্ট্য এটা, যারা হক কথা বলবে জাতি তার পিঠের চামড়া তুলে দিবে। দলিল নেবেন? দেখেন লুকমান হাকিম ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া
ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো, আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ করো, মানুষকে বলো ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে এই ব্যক্তি মরলে জান্নাতে যাবে। মানুষকে তুমি বলো, আমার প্রত্যেকটা কথা কোটি টাকার উপরে মূল্যবান, আমি হাদিস ছাড়া অন্য কোনো কথা বলিনি, এতক্ষণ যে বকলাম আপনাকে, এরপরে খালি গুণের আমি কত কি বলছি না, গুণের সময় নষ্ট হবে না, আপনি শুনেন শুধু। লুকমানে কিন্তু তার ছেলেকে বললেন, বেটা ও আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো। 2 আমরু বিল মারুফ, মানুষকে ভালো কাজের কথা বলো। ভালো কাজ কি? ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে সে ব্যক্তি জান্নাতে যাবে। জান্নাতে যায়নি কেন? মরেনি তাই, মরলে জান্নাত। 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সারা দিনের মধ্যে মরলে জান্নাত। যে ব্যক্তি মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সারা রাতের মধ্যে মরলে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি দিনে 10 বার কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যখানে তার জন্য একটা ঘর নির্মাণ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো তোমরা বেশি আমিন বলো, সালাতের মধ্যে আমিন বলো, তোমাদের আমিন, ফেরেশতার আমিন আর ইমামের আমিন যদি একসাথে মিশে যায়, তোমার পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি সালাত আদায় করার সময় কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে সালাত আদায় করলো, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। হে আমার কলিজার টুকরা বেটা, তুমি ভালো কাজের উপদেশ মানুষকে দাও, অনহা আনিল মুনকার, মানুষকে বলো অন্যায় কাজ থেকে যেন দূরে থাকে। মানুষকে বলো পান বিড়ি জর্দা গুল সিগারেট খৈনি এগুলো টোটাল হারাম, এগুলা খেলে ইবাদত কবুল হওয়ার চান্স নাই বললেই চলে, অতএব এগুলা থেকে নিষেধ থাকো। মানুষকে তুমি বলো ক্যারাম বোর্ড খেলা, পাশা খেলা, লুডু খেলা, ফ্রি ফায়ার খেলা, পাবজি খেলা, যেগুলোতে শরীর চর্চা নাই, এই খেলা যে খেললো, আবু দাউদের হাদিস, সেই ব্যক্তি যেন শুয়োরের চর্বির মধ্যে তার হাতটাকে ডুবিয়ে দিল। মানুষকে তুমি বলো, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেরিয়েও না। মানুষকে তুমি বলো যে তুমি ভিক্ষা করে খাও, তবুও বন্ধনে যেন টাকা তুমি নিও না, এ কথা মানুষকে তুমি বলো। এতদূর যখন লুকমান হাকিম ছেলেকে বলছে, সূরা লুকমানের আয়াত ছেলেকে বলছে, দেখেন, 1 বেটা তুমি সালাত আদায় করো, 2 মানুষকে ভালো কাজের উপদেশ দাও, 3 মন্দ কাজ থেকে নিষেধ করো। বলেন তো 4 নম্বর বাক্যটা কি হওয়া উচিত ছিল? 4 নম্বর বাক্যটা হওয়া উচিত ছিল, তুমি তাহলে জান্নাতে যাবা, তাই না? সালাত আদায় করো, ভালো কাজের উপদেশ দাও, মন্দ কাজ থেকে দূরে রাখো, আল্লাহ কি করবে? তোমাকে জান্নাত দিবে। তাহলে ঠিক হতো, তাই মনে হচ্ছে, তাই না? কিন্তু লোকমান হাকিম ছেলেকে কি বলছে? অসবির আলা মা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো। কেন? ওই যে পানবিড়ি জর্দা হারাম বলেছে, এখন জাতি তোমার পিঠের চামড়া তুলবে। ওই যে বলেছো ক্যারাম বোর্ড খেলা যাবে না, ফ্রি ফায়ার পাবজি ওয়ালার তোমাকে আটকাবে। তার মানে বিষয় হচ্ছে, মানুষ যখন হক কথা বলবে জাতি তার পিঠের চামড়া তুলবে। তাই লোকমান হাকিম ছেলেকে বলছে, বেটা তুমি এখন ধৈর্য ধারণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাতি তাকে তাড়িয়ে দিয়েছিল, আবু বকরকে টিকতে দেয়নি, উমরকে পর্যন্ত সেই কাবা চত্বরে ফেলে দিয়ে মেরে ফেলার প্ল্যান করেছিল। তার মানে যে ব্যক্তি হক কথা বলে সে ব্যক্তিকে জাতি মেনে নেবে না, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে দায়িত্ব, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর যার কথাই শুনে আপনার কিছু মনে হয় না, ভাবতে হবে গোলালু। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি হক কথা না বলে যদি আল্লাহর কাছে যাই, তো আমার ভাই ওই ইচ্ছা নাই যে আল্লাহর কাছে গিয়ে আমি বাস খাবো। আপনাকে আমি জানানোর জন্য এসেছি। এখন আপনাকে আমি বলবো, এই কথা বলতে গিয়ে যদি ওই যে যারা ঘুরে বেড়াচ্ছে মেলায়, আজকে আমি যদি না আসতাম বা এখানে যদি আলেমরা না আসতো, তাহলে তো জলসা হতো না, হতো। আচ্ছা বলেন তো, দুর্গাপুজোর চাঁদা দেওয়া হারাম কেন বলেন তো? শরিক হলো তাই। কি হলো বলেন? শরিক হলো তাই। তো এইখানে আজকে যারা আমরা এসেছি সবাই, আজকে আমরা এসেছি বলে মেলা বসেছে, মেলা বসেছে বলে ইয়াং ছেলেমেয়েরা জেনা করছে, তার মানে একটা ভাগ আমারও হবে, একটা ভাগ আপনারও ঢুকবে। কি নেকি নয়, পাপ। আমি আগে জানতে পারলে এরকম জায়গা থেকে এরকম জায়গা আসি না,
এত বড় মেলা বসেছে, আমি তাজ্জব হয়ে গেছি। আমি ভাবছি মানে কালী পুজোর এটা প্যান্ডেল, বিশ্বাস করেন শুরুতে ঢুকতে গিয়ে ভাবছি বোধহয় অন্য, এখন তো কালী পুজোর প্যান্ডেল চলছে। বিশ্বাস করেন আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে ভালোবাসি, নাহলে আমি এই 350-400 কিলোমিটার রাস্তা পার করে এসে আপনাকে কেন বকাবকি করবো আমার কলিজার টুকরা ভাই এবং বোনেরা। আমি বলছি আপনার সন্তান যখন পাপ করবে ওই পাপের একটা অ্যাকাউন্ট আপনার ঢুকবে। আপনি তো নিজের পাপই নিতে পারি না, পরের পাপ নিয়ে জান্নাতে যাওয়ার আশা করা যায় কি? সমাজকে পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই জন্য এক শ্রেণীর মানুষ বলছে যে জলসাতে কোনো উপকার হয় না। এক, দুই, দেখবেন জলসাতে খুব কম শিক্ষিত মানুষ থাকে। শিক্ষিত দেখেন খুঁজেন এই জলসায় 10টা মাস্টার পাবেন না, একটাও ব্যারিস্টার উকিল পাবেন না, একটাও এসপি ডিএসপি পাবেন না। কেন? ওরা মনে করে যে মৌলভী সাহেবরা কি যে বলে ইত্যাদি ইত্যাদি। আসলে আমরা বক্তা জগতে যারা রয়েছি বেশিরভাগই তো ইলিটারেট, মূর্খ। বুঝেননি কথাটা? এমন এমন কাহিনী শুনিয়ে রেখেছে জাতিকে না বিজ্ঞানও ঠিক থাকে না কোরআন হাদিসে আছে, এমন আছে না নাই? এই কারণে আজকে শিক্ষিত সমাজ আমাদের থেকে দূরে চলে গেছে। অথচ পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শিক্ষিত মানুষগুলোকে নবী রাসূল বানিয়েছিলেন, সবচেয়ে উন্নত চরিত্র মানুষগুলোকে কি বানিয়েছিলেন? নবী রাসূল বানিয়েছেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে আলোচনা করব বলেছিলাম ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানেন? কারণ হচ্ছে এই যে পরিস্থিতি আমি দেখলাম, এই পরিস্থিতি খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আর আমরা কি মানি আর তারা কি মেনেছে, একটু আপনার লজ্জা লাগবে। দেখেন একটু লজ্জা লাগবে। ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইত্তেবা কাকে বলে? ইত্তেবা মানে হচ্ছে মেনে নাও। মেনে নাও কেমন মেনে নাও? একজন মানুষ বলল যে তোমাকে সালাত আদায় করতে হবে, চোখ কান সবকিছু অন্তরকে ব্রেনকে বন্ধ করে দিয়ে তার কথাকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইত্তেবা। কথা বোঝা গেল? ইত্তেবা মানে কি তাহলে? মেনে নাও। কিন্তু আল্লাহ তাআলার জমিনে যত মানুষ পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীতে কারুর ইত্তেবা অন্ধভাবে জায়েজ নয়, একজন ব্যক্তি ছাড়া, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যদি কোনো কথা বলি, হাদিস বলি, এটা আপনাকে একটু যাচাই করতে হবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো কথা বলে, তখন আপনার আমার বিজ্ঞান, আপনার আমার যুক্তি, আপনার আমার এডুকেশন, আপনার আমার মস্তিষ্ক, আপনার আমার অন্তর চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে এটা ফাইনাল। আপনার বুঝে আসলেও ফাইনাল, না বুঝে আসলেও, কথা বলেন, ফাইনাল। এটা যে ইত্তেবা। এক মিনিট, ইত্তেবা করলে কি হয় স্যার? জি, ইত্তেবা করলে এই হয় যে কোন মানুষ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেয় তো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আর কিছু লাগবে কি? লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও বাগুয়ার মানুষ, ও দুনিয়াবাসী, তোমরা শোনো, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? আচ্ছা, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না ভাইরা আমার? একটু আওয়াজ দিতে হবে। চাই না? অবশ্যই চাই। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, আমার নবীকে মেনে নাও। কি করো? নবীকে মেনে নেওয়া মানে 12ই রবিউল আউয়ালে কিছু গাড়ি বেরিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা বাট পারি, এটা ভালোবাসা নয়। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেসবুকে পোস্ট করে দিয়েছে, বেচারা একদিনও ফজরে যায় না, ঈদু মিয়া মানে 2 ঈদে নামাজ পড়ে, কেউ কেউ শুকুর আলী মানে জুমার দিনে নামাজ পড়ে। আচ্ছা নাই, এই লোক কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে? ভালোবাসে না। আচ্ছা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে সব বিষয়ে। সব বিষয়ে যদি মেনে নেওয়া হয়, আল্লাহ তাআলা বলছে শোনো, তোমরা আমাকে ভালোবাসতে চাও, নবীকে মেনে নাও। আমাকে ভালোবাসা লাগবে না। ওয়া ইহবুকুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের পেছনের গুনাহ খাতা সব ক্ষমা করে দেব। এক মিনিট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে কে ভালোবাসবে আমাদেরকে? আল্লাহ। আল্লাহ ভালোবাসলে আল্লাহ কি বললেন? তোমাদের পেছনের গুনাহ খাতাকে সব ক্ষমা করে দেব। আমরা সবাই এখানে পাপী কি পাপী নই? গুনাহগার। তাহলে গুনাহগার হিসাবে তাহলে আমরা জানবো না যে তরিকা কি কি করে মেনে নিতে হবে? কি মানবো কি মানবো না?
মেনে নিতে হবে। এবার আপনাকে আমি একটু একটু করে দেখাবো মেনে নেওয়া কাকে বলে। আপনি এত লজ্জা পাবেন হাদিস শুনে, আপনি দেখেন মেনে নেওয়া কাকে বলে। এই যে এত বড় মেলা বসিয়েছেন, এই যে মেয়ের ছেলেরা একেবারে মিঙ্গেল হয়ে চলছে, এটা যে জায়েজ নয়, এগুলো যে বৈধ নয়। ওদিকে লোক, এত লোক, এই প্যান্ডেলের তলায় যদি লোক আসে, ওখানকার 1 ভাগ লোক আটবে না, ওদের এই প্যান্ডেলটা লোড হয়ে যাবে। যাবে কি যাবে না? তাহলে চিন্তা করেন, অথচ এইখানে লোক নাই, লোক হচ্ছে ওইদিকে। অথচ আপনারা আয়োজন করেছেন, কত কষ্ট করে বেচারারা আয়োজন করলো। আল্লাহ কাছে দোয়া হচ্ছে, আল্লাহ খবরদার তুমি বৃষ্টি দিও না। আল্লাহ কাছে মোনাজাত করেছেন কি করেছেন না? তাহলে চিন্তা করেন কত আয়োজন, একটা বছরে একবার দিনের আপনারা প্রোগ্রাম করেন, তাহলে কি চিন্তা আপনার। অথচ যার জন্য প্রোগ্রাম করেছেন সেই নাই, সে কোন হাদিস নাই। আপনাকে একটা একটা করে হাদিস বলবো। ইত্তেবা কাকে বলে, মেনে নেওয়া কাকে বলে, মেনে নেওয়াটা দেখেন। একটা হাদিস যদি বাড়িতে নিয়ে যেতে পারেন, জীবন ধন্য। যে কোনো একটা হাদিস। এক, নাফে বলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে ঢুকছিলেন। আমাদের মসজিদগুলো ছোট, তাই একটা বা দুটো গেট থাকে। মদিনার মসজিদটা অনেক বড় মসজিদ, যেখানে ভেতর আর বাইরে মিলে প্রায় 15 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। সে মসজিদ কত ছোট বুঝতে পেরেছেন? বুঝছেন না? বহুদিন নামাজ পড়েছি তো, আল্লাহ সৌভাগ্য দিয়েছে অনেক বছর থাকার আরবে, দেখেছি কোনা কোনা, আলহামদুলিল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মসজিদুল নববীতে ঢুকছেন। মসজিদুল নববী মানে যেই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছে, মানে মসজিদের আন্ডারে মনে হবে কিন্তু বাইরে, যেখানে রয়েছে ওই যে বাইরে জান্নাতুল বাকি বলে না মানুষ, এটা ভুল কথা, ওটার নাম জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাদ। কারণ জান্নাতুল বাকি বলা জায়েজ নয়, মানুষ বলে আনন্দে বলে, ওটা সাহাবী মানে জান্নাতে যাবে এরকম একটা ব্যাপার। পাপী যে ব্যক্তি, সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারে? আচ্ছা দেখেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে প্রবেশ করছিলেন। তো যখন প্রবেশ করছিলেন, নাফে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে উমর, জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে গেটটা দেখছো না, একটা গেটের দিকে আঙুল দিয়ে ইশারা করছেন, দিয়ে বলছে এই যে গেটটা দেখছো না, আমার মনে বড় শখ জানো, এই গেটটা দিয়ে শুধুমাত্র যদি মহিলারা প্রবেশ করত। ভালো করে শুনবেন আমার একটা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বলছেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই যে গেটটা দেখছো না, আমার মনের ইচ্ছা এই গেটটা যদি খাস মহিলারাই ব্যবহার করত, পুরুষে ব্যবহার করত না, তাহলে কতই না সুন্দর হতো। আমি বলছি বাঘোয়ার মানুষ আমার ভাই এবং বোনেরা যদি সামনে বছর এখানে জলসা করে, মেলা বসতে না দেয়, কতই না সুন্দর হতো। বলতে পারি আমি, আমার এই কথাকে যদি মেনে নেন তো আলহামদুলিল্লাহ, ঠিক না? আর যদি মনে যায় ওকে ডাকবো না, অন্য বক্তা ডাকবো, কিন্তু মেলা আমাদের থাকা চাই। বছরে একবার জলসা, ছেলে মেয়ে একটু জেনে না করলে ভালো লাগে নাকি? করতে পারে। বাক্যটা শুনেন, আমি যে হাদিসগুলো সিলেকশন করেছি বলবো হিসাবে, আল্লাহু আকবার, কি দিয়ে বুঝাবো হাদিসগুলোর মূল্য কি দেখেন। যখন তিনি এই বাক্য বললেন যে আমার মনের ইচ্ছা এই গেটটা যদি মহিলাদের জন্য বরাদ্দ হতো। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদের জন্য গেটটা বরাদ্দ করেছেন? তিনি কি আদেশ দিয়েছেন? তিনি কি বলেছেন যে আজকের পর থেকে পুরুষরা ঢুকবে না বলেছেন? কিছুই বলেননি। শুধু বলেছেন যদি এই গেটটা মহিলাদের জন্য থাকতো, কতই না বলেন সুন্দর হতো। নাফের কথা শুনেন, নাফে বলছেন আমি খেয়াল করেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি এই গেট দিয়ে প্রবেশ করেননি। সুবহানাল্লাহ। এখন বলবেন না বাড়িতে গিয়ে বলবেন? বুঝতে পারেননি কত বড় কথা? আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পেরেছেন? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই গেটটা মহিলাদের জন্য থাকতো, এতটুকু কথা বলেছেন। নাফে বলেন আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুকে খেয়াল করেছি তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত ওই গেটের দিকে তাকিয়ে দেখেননি, ওই গেটের মধ্যে প্রবেশ করেননি। এর অর্থ হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মেনে নিলে, কতটা তার কথার উপরে গুরুত্ব দিলে, কতটা ভালোবাসলে একজন ব্যক্তি এভাবে মেনে নিতে পারে। কিন্তু আমি আপনি যারা বসে আছি দিন রাত শুনছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এফাউল্লাহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারে গোফটাকে ছাটো। তারপরেও সকালে উঠে আমরা দাড়ি চাচ্ছি, বলছি যে আমরা নাকি মুসলমান। আমার তাজ্জব লাগে আপনার গাল দেখে, আপনার ডিসিশন দেখে আমি অবাক হয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাউল্লাহ, দাড়িটা ছেড়ে দাও, আর আপনি বলছেন আমি দাড়ি চাচবো। অথচ ইবনে উমার শুধু খোয়াইশ শুনে তিনি আর ওইদিকে তাকাননি। কি দিয়ে বুঝাবো আপনাকে বলেন, কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? আপনি কি করলে বুঝবেন আপনি আমার ভাই, আপনি আমার কলিজার টুকরা, আপনাকে নিয়ে জান্নাতে যাবো ইনশাআল্লাহ, এটা আমার টার্গেট। আপনি বুঝার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলবে, ওই কথার বিপরীতে একটা কথা চলবে না। আপনার আমার যুক্তি চলবে না, আপনার আমার ইজম চলবে না, আপনার আমার মতামত চলবে না, নিশ্চিত চলবে না। যদি চলে মতামত, তাহলে অন্তত পক্ষে আপনি আহলুল হাদিস নন। আহলুল হাদিস মানে কি? পৃথিবীতে যেখানে যারা মানুষের রচিত বিধানকে পায়ের তলে দললে মুছলে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলুল হাদিস। তার মানে আহলুল হাদিস কোন দল বা মতের নাম নয়। আহলুল হাদিস হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুসারী। আপনি আজকে শুনলেন, আজকের পর থেকে পুরুষেরা দাড়ি চাচতে পারবেন না। আজকের পর থেকে পুরুষেরা দাড়ি কেটে ছোট করতে পারবেন না। কেন? আপনাকে আমি হাদিস বলেছি, আপনার ইমাম আপনাকে বলেছে দাড়ি রাখা সুন্নাত। আমি বলবো ও দিন বুঝতে পারেনি, দাড়ি রাখা যে ওয়াজিব তথা ফরজ। জিজ্ঞাসা করেন বিজ্ঞ মানুষ আছে। কারণ যারা মাদ্রাসার ছাত্র আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার আনি দিয়ে যদি কোনো হাদিস বর্ণনা হয় সেটা ওয়াজিব হয় মিনিমাম। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব আর ফরজের এমন কোনো তফাৎ নাই। পুরুষের গাল চাচা থাকবে না, এটাই সত্য কথা। পুরুষকে দাঁড়িয়ে আপনার হালাতে ছেড়ে দিতে হবে, এটাই সত্য কথা। যদি আল্লাহর কাছে হিরো হতে চান আর দুনিয়ার বুকে যদি হিরো হতে চান, তখন আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নির্দেশ দিয়েছেন। আপনার সাহস হয় কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, যার জুব্বা, যার লুঙ্গি, যার পায়জামা, যার প্যান্ট টাকনুর নিচে যায়। মুসলিম শরীফ হাদিস নম্বর 195, 195। আপনি 1 কোটি টাকা দিয়ে জুব্বা বানাতে পারেন, 1 কোটি টাকা দিয়ে লুঙ্গি কিনতে পারেন, 1 কোটি টাকা দিয়ে জিন্সের প্যান্ট কিনতে পারেন, কিন্তু আপনার ক্ষমতা নাই, আপনি টাকনুর নিচে পড়বেন। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মানে আপনাকে অবশ্যই টাকনুর উপরে প্যান্ট পরতে হবে যে কোনো মূল্যে। এর নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানতে আপনি বাধ্য, আপনি মানতে বাধ্য, নিশ্চিত আপনাকে মেনে নিতে হবে, নাহলে আপনি মানতে বাধ্য। দেখেন আপনাকে আমি এক এক করে দেখাই, একটু দেখেন। খাইবারের যুদ্ধ চলছে, তুমুল যুদ্ধ। সাহাবায়ে কেরামের খিদে লেগেছে প্রচন্ড, খাবার নাই অনেক দিন যাবত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামকে পৃথিবীর সবচেয়ে সেরা পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। যারা বেশি ইমানদার তাদেরকে আল্লাহ সবসময় পরীক্ষায় ফেলে। বুঝতে পারেননি? যারা বেশি ইমানদার আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষায় ফেলে। যার পরীক্ষায় নাই, ওর ইমানে ঘাটতি আছে, ওকে ইমানকে মেরামত করা উচিত। অতএব খবরদার, ঘাবড়াবেন না। ইমান যদি থাকে আর যদি মনে করেন পরীক্ষা আসছে, আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তুমি যে পরীক্ষা দিলা মাবুদ, এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার তৌফিক আদা করো। দোয়া করতে হবে আল্লাহর কাছে। খাইবারের যুদ্ধ চলছে, প্রচন্ড যুদ্ধ। সাহাবায়ে কেরামরা ব্যতিব্যস্ত, পেটে খাবার নেই। আজকে যখন আমি এখানে এসে খাবার আমাকে দেওয়া হলো, খাচ্ছি, তা আমার খাওয়া দেখে যারা যারা দাঁড়িয়েছিল তারা অবাক। বলছে আপনি এইটুকু খান? তা আমি মনে মনে বলছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো আর খেয়ে আমার ভুঁড়িটাকে বাড়িয়ে নিব। মানে আমার বলা এক কথা আর আমি করার এক কথা, এটা কি করে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটের 4 ভাগের মধ্যে 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ খাবার খেয়ে পানি খেয়ে লোড করতে হবে, 1 ভাগ ফাঁকা রাখতে হবে। আর আমরা যদি একটু ভালো খাবার পাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, তার জন্য তো ডেলিকেটের ব্যবস্থা আছে নাকি? 100 টাকাতে খাওয়াচ্ছে রে, একেবারে পিষে খেয়ে নে, যত পারবি তাতে কালকে হসপিটালেই যাবো, देयर इज নো প্রবলেম এট অল, বাট এখন তোমাকে খেতে হবে একদম হিসাব ছাড়া। আউযু বিল্লাহ। আমি যা খাবার খেলাম আপনার বাড়ির বাচ্চার চেয়ে বেশি খায়। কেন কষ্ট হয়? কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে পড়ে, তাই বেঁচে আছি তো, সুস্থ সবল আছি আলহামদুলিল্লাহ।
তাহলে কি দেখেন, খাইবারের যুদ্ধে কিছু সাহাবী প্রচন্ড খিদে জ্বালায় যন্ত্রণা করতে লাগলো, পেটে যন্ত্রণা, খেতে পায়নি, দুর্বল হয়ে যাচ্ছে। তখন তারা 2-3টি বা সামথিং কিছু গৃহপালিত গাধা, চিনেন গাধা, গাধাকে জবাই করলো। জবাই করার পর হান্ডি বা ওই যে কি বলেন আপনারা বড় পাত্র, ঠিক আছে, ওই তসলা বা ডেক, এই ডেক চড়িয়ে দিয়েছে, ডেক আগুন ধরিয়ে দিয়ে একদম দাও দাও করে আগুন জ্বলছে আর গনগন করে গোস্ত ফুটছে। একটু খেয়াল করে দেখেন তো, যে যখন কারোর খিদে লাগে তার সামনে যদি খাবার আসে দেখবেন খিদে বেড়ে যায়, বুঝতে পারেননি? মানে এমনি তো খিদে লেগে আছে, কিন্তু যখন খাবার দেখে ওর চাহিদাটা বেড়ে যায়, মানে আরো পাগল হয়ে যায়। তার প্রমাণ নেবেন, 14 ঘন্টা না খেয়ে আছেন রমজান মাসে, যেই আপনার স্ত্রী মা দেখবেন খাবার রেডি করে, তখন খালি ঘড়ি দেখে, কি গো আম্মা 3 মিনিট এখনো হয়নি। 14 ঘন্টা কাটিয়ে দিয়েছে, কিন্তু 3 মিনিট মনে হচ্ছে 3 দিনের সমান। হয় কি হয় না ভাই? সবারই হয়, এটা সিস্টেম। তো সাহাবায়ে কেরাম যারা খাবার খেতে পায়নি, তারা দেখছে গোস্ত ফুটছে চুলার উপরে, এক্ষুনি বোধহয় নেমে যাবে, এক্ষুনি বোধহয় নেমে যাবে, হয়তো 2-5 মিনিট পর নেমে যাবে। সাহাবীরা একবার রেডি হয়ে বসে আছে, নামলে শুরু হয়ে যাবে খাওয়া, গৃহপালিত গাধার গোস্ত। ঠিক এমন অবস্থায় তাঁবুর মধ্য থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসলেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই তাঁবুর মধ্য থেকে বেরিয়ে এসে বলছেন, ও আমার ভাইয়েরা শোনো, আমি আবুল কাসেমের কাছ থেকে আসছি। আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবুল কাসেমের কাছ থেকে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম। বাঘর ভাইরা, আমি যদি থাকতাম আপনাদের সাথে ওই সিচুয়েশনে, আমি তো নিজেই বলতাম যে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলি, ঠিক আছে গাধার গোশত খাওয়া হারাম গৃহপালিত। আমরা যখন জবাই করেছিলাম তখন তো হারাম ছিল না, ঠিক কিনা? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করেছি, হালাল ভাবে জবাই করেছি। আজকে তো খাই, কারণ যেহেতু আগে জবাই করা হয়ে গেছে, তারপরে কালকে থেকে হিসাব হবে। এটা বলতাম কি বলতাম না? বলেন না গো? নিশ্চয়ই বলতাম। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার। সাহাবী কাকে বলে দেখেন, এমনি তো তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, এমনি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাজি খুশি হননি। সঙ্গে সঙ্গে তারা ডেকসহ উল্টে ফেলে দিলেন, একটা প্রতিবাদও করলেন না, একটা টু শব্দ করলেন না, খাবার খেলেন না। কেন? আল্লাহ তাআলার তরফ থেকে এটাকে হারাম করা হয়েছে। দিন রাত আলেম ওলামায়ে দিন বলছে যে পান বিড়ি জর্দা গুল সিগারেট চলবে না, বন্ধন লোন চলবে না, গ্রুপ লোন চলবে না। মুখের ফেনা উঠে গিয়েছে, কিসের কি? মুদিখানার দোকান থেকে এখনো পান বিড়ি জর্দা উঠেনি। উঠেছে? ওই সাহাবী জান্নাতে যাবে না তো বাঘোয়ার লোক যাবে নাকি জান্নাতে? জান্নাত মামুর বাড়ির আবদার নয়, জান্নাত আপনার পার্টির দলের নেতার নয়, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আতানি, যে আমাকে মেনে নিল সেই ব্যক্তি দেখালাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতে গেল। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাইরে যদি কোনো ব্যক্তি মানার, অন্য কিছু মানার চেষ্টা করে, সে ব্যক্তি জান্নাতে যাবে না। আপনাকে চেষ্টা করতে হবে মেনে নেওয়া। চেষ্টা মানে কোন গতিতে চেষ্টা করতে হবে, আপনাকে যদি আমি কয়েকটা উদাহরণ দিতে বুঝতে পারবেন। দেখেন, আমি যে এলাকা থেকে আসছি সে এলাকা যে উঁচু টুপি বালাদের এলাকা। উঁচু টুপি চিনেন? ওদেরকে কি বলা হয়? বেরেলি, দেওবন্দি বেরেলি চিনেন না? তো আমি যখন সৌদি আরবে গেলাম, সৌদি আরব থেকে এসে যখন আমি দিনের দাওয়াত দিতে শুরু করলাম, বুকে হাত বেঁধে জোরে আমিন বলা শুরু করলাম, গোটা গ্রামের মানুষ আমাকে বয়কট করেছে। কষ্ট করে দিন ইসলাম পেয়েছি। যখন বুঝলাম যে আহলুল হাদিস কাকে বলে, তো তখন যখন দিন ইসলামকে প্রচার করতে শুরু করলাম, গোটা এলাকার মানুষ আমার মসজিদ যেটা তৈরি করেছি, এই মসজিদকে ঘুরিয়ে ভেঙে দেওয়ার জন্য মার্চ পিটিশন করেছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, আমি যাকে সাহায্য করি গোটা পৃথিবীর সবাই মিলে যদি ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করতে পারবে না। আমি এটার উপরে বিশ্বাস রেখে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মসজিদকে রেখেছে অক্ষুণ্ণ। তো আমি ভাবলাম যে আমরা তো হানাফি এলাকার মানুষ, আহলুল হাদিসের কোন ব্যক্তিকে যখন দেখবো আমার কলিজাটা একদম সুন্দর প্রশস্ত হয়ে যাবে। যত আস্তে আস্তে আহলুল হাদিসের ব্যক্তিকে দেখলাম, আমারই যেন লজ্জা লাগে। ওই যে আহলুল হাদিস মানে কি, এখন বুকে হাত বাঁধার আমিন বলে, এটুকু আহলুল হাদিস। আরে দাড়ি চাষা লোককে আহলে হাদিস হতে পারে?
কি গো পারে? বলেন পারে কি? ইম্পসিবল। কেন বলেন তো? এবার একটা কল শুনেন, তারপরে ওই বাক্যে যাচ্ছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে আমি যখন কোনো আহলুল হাদিসের ব্যক্তিকে দেখি, আমি যেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তো দাড়ি ছিল না, টাকনুর নিচে প্যান্ট পরতো, তাই না? তো কি করে আপনি দাবি করেন আপনি আহলুল হাদিস? কি করে দাবি করেন আপনি সহি তরিকার লোক? হ্যাঁ, আমার ড্রাইভার পর্যন্ত বলে যে বর্তমান জামানার এই যে কিছু তথাকথিত আহলে হাদিস, এরা হানাফির চেয়েও খারাপ। বাস্তব, এটা বাস্তবতা। আহলুল হাদিস কাকে বলে? শাহিনুর রহমানকে দেখেন কিভাবে। একটু আমি যে গ্রামের মানুষ সে গ্রামে বিয়ে করেছি। তা আমার স্ত্রী বাড়ির থেকে গিয়েছে, ছোট বাটন ফোন থাকে না, যে ছোট ফোন, সুইচ টিপা, ওটাকে নিয়ে গিয়েছে ওর দাদার বাড়ি। তো দাদার বাড়ি ওই পাড়াই বড় মসজিদের সামনে, যে মসজিদ থেকে আমি শাহিনুর রহমানকে বের করে দিয়েছে আমিন বলার কারণে, পায়ে পা লাগানোর কারণে, দোয়া না করার কারণে সম্মিলিত আমাকে বের করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওদের সহ্য হয়নি, বের করে দিয়েছে। ওদের বাপের মসজিদ তো সবটার আল্লাহ না, কিছু ওদের বাপেরও আছে। তো আমাকে বের করে দিয়েছে। আমার স্ত্রী মোবাইলটা একটা ক্যারি ব্যাগের মধ্যে নিয়ে যাচ্ছিল, তো সম্ভবত তলাটা ফুটো ছিল, ক্যারি ব্যাগে পড়ে গেছে, বুঝতে পারিনি। তো আমার স্ত্রী মোবাইলটা হারিয়ে ফেলেছে। এখন ওই মসজিদের সামনে ওদের বাড়ি, এক কথা দু কথায় কি করে ওই মসজিদের মুয়াজ্জিনের কাছে এই শব্দ পৌঁছে গেছে। আমাকে অন্য মোবাইল থেকে ফোন করে বলছে, গো মোবাইলটা তো হারিয়ে গেছে। ফোন করে দেখলাম সুইচ অফ, মানে যে পেয়েছে সে দিবে না, সোজা কথা। তো ফোন তো সুইচ অফ ছিল না, বুঝেন কিনা, সুইচ অফ করে দিয়েছে। আমি বললাম আল্লাহ তাকে ক্ষমা করুক, সামান্য একটা 1000-1500 টাকা মোবাইলের জন্য আমার ভাইটা দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে। এটা আমার বৈশিষ্ট্য, আমাকে কেউ গালি দিল, প্রথম বৈশিষ্ট্য আমি বলি আল্লাহ তাকে ক্ষমা করুক। এবার দেখেন, রাত্রিবেলা যখন ছেলেকে ঘুম পাড়াবো, আমরা ঘুমাবো, তো মশারি টাঙান আপনারা, মশা তো আছে এলাকাতে না, তো মশারি টাঙাচ্ছি। হঠাৎ করে দেখছি ওই পাড়ার মসজিদ থেকে মাইকে বলছে, আসসালামু আলাইকুম, আমাদের এলাকায় শাহিনুর রহমানের একটি ছোট মোবাইল হারিয়ে গেছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন তার বাড়িতে অথবা মসজিদে জমা করবেন। পরপর দুবার এই কথা বললো। যে তার কথা বলা শেষ, তখন আমি এরকম একটা আওয়াজে বলছি, হে আমার প্রতিপালক আল্লাহ, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পায়। আমি বলছি, এ কথা শুনতে আমার ছেলে, আমার স্ত্রী। তখন আমার স্ত্রী আমাকে ঘুরে বলছে, আরে পাগল, এটা তোমার মোবাইলের কথা বলছে। আমাকে বলছে আর কি, এভাবে কথা বলছে, আরে এটা তোমার মোবাইলের কথা বলছে, তুমি ভাবছো কোন শাহিনুর রহমান, আর এটা তোমার কথা বলছে। আমি বললাম যে ওরে পাগলি, ওই জন্য তো বদদুয়া করেছি। তখন বলছে মানে? আমি বললাম আমি 13খানা হাদিস জানি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি মসজিদ থেকে কোনো হারানো বস্তুর ঘোষণা দেওয়া হয় তুমি বদদুয়া করবা। ওইটা যদি শাহিনুর রহমান না, শাহিনুর রহমানের বাপের মোবাইল হতো, তাও আমি বদদুয়াই করতাম। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদদুয়া করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে আহলুল হাদিস। নিজের উপরে বুলডোজার চলে যাক, তাও বদদুয়া আমাকে করতে হবে। কেন? মসজিদ থেকে কোনো হারানো বস্তুর ঘোষণা বলেন জায়েজ নয়। অথচ অনেক মসজিদ থেকে বলে যে অমকের বিড়ি খাওয়ার গ্যাস লাইটার হারিয়ে গিয়েছে গো, কেউ কি নিয়ে গিয়েছেন, এক জোড়া স্যান্ডেল হারিয়ে গিয়েছে, হয় কি হয় না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মেনে নেওয়া মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হুবহু মেনে নিতে হবে। এর বাইরে চললে জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে, জান্নাত পাওয়া মুশকিল হয়ে যাবে। আসুন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একজন স্ত্রী ছিল, তার মানে তার মা ছিল। আসলে তার মা মানে তার মা নয়, কেননা যে জন্ম দেয় সেই তো আসলে মা। কিন্তু তৎকালীন সময় 4টে বিয়ে করার রেওয়াজ ছিল, আপনারা তো জানেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলার বেশ কয়েকজন স্ত্রী ছিল, তাদের মধ্যে একজন স্ত্রী ছিলেন, আর তার ছেলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বহু বড় পণ্ডিত মুহাদ্দিস মানুষ, তিনি হাদিস বর্ণনা করছেন। তার বর্ণনাটা শুনে একবার দেখেন তো। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একজন স্ত্রী ছিল। সেই স্ত্রী ফজরের সালাত আর ইশার সালাত মসজিদে গিয়ে আদায় করত। ফজরের সালাত আর ইশার সালাত মসজিদে গিয়ে আদায় করত। কিন্তু আমার আব্বা উমর তার উপরে খেপে যেত।
তার উপরে কি করতো? খেপে যেত। আচ্ছা এখানে একটু বলে রাখি, খেপে যেত এই কারণে, মদিনার বুকে যখন সালাত শুরু করলো, তো সেই সময় যখন ফজরের নামাজে যাচ্ছিল মহিলারা, এক দুষ্কৃতী, এক অসভ্য একটা লোক একজন নারীকে মুখের উপরে চাদর ফেলে তাকে পাশে নিয়ে গিয়ে তার সাথে কুকর্মে লিপ্ত হয়েছিল। মানে মহিলাদের মসজিদে যাওয়াটা ডেঞ্জারাস ছিল ওই মুহূর্তে, ওই দিনের কথা বলছি। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মন থেকে চাইতেন যে আমার স্ত্রীকে যেন কেউ হামলা না করে, তার জন্য তিনি পছন্দ করতেন না যে আমার স্ত্রী ফজরে আর এশার সময় মসজিদে যাক, জামাতে সালাত আদায় করুক। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এটা পছন্দ করতেন না, তাই স্ত্রী পুরো রাগে মাঝে মাঝে রেগে যেতেন। এরকম দীর্ঘদিন চলার পরে একজন ব্যক্তি তাকে বলছে, উমর জি বলেন। আরে আপনার স্ত্রীর মসজিদে যাই ফজর আর ইশার সালাত আদায় করার জন্য জামাতে, তো আপনি পুরুষ মানুষ, আপনি আপনার স্ত্রীকে নিষেধ করলেই হয়। কথা তো সঠিক কথাই বলেছে, ঠিক না? আপনার স্ত্রীকে যদি নিষেধ করেন তো হয়ে গেল, অসুবিধা কি? এবার কথাটাকে নোট করবেন, আমি কোথায় ফোকাস করছি দেখেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছে আমার অন্তর চায় না ও যাক, কিন্তু আমি নিষেধও করতে পারবো না। তো বলছে কেন? বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমার কোন বান্দা বান্দি যদি আমার ঘরে আসতে চায় তোমরা তাদেরকে নিষেধ করো না। কথা বোধহয় বুঝেননি। মানে ও আসলে অন্তর চাইছে না কেন কেউ ধরে হামলা করে আজেবাজে কিছু করতে পারে এই, কিন্তু আল্লাহ যেখানে বলেছেন উমরের কেন পৃথিবীর কারোর নিষেধ করার ক্ষমতা নাই। তাহলে ইত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে বুঝতে পেরেছেন? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে ভাইরা আমার? ইত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে একটু খেয়াল করে দেখেন। এটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ। কিন্তু আমরা কি বুঝি কি এগুলা? বলেন, আমরা কি এগুলো বোঝার চেষ্টা করি মাঝে? জি জি জি, নিষেধ করেছেন। জি জি জি, মানে নিষেধ করেছেন যে মহিলারা আসবেই, কিছু করার নেই। এবার এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার বিপরীতে কথা বলার সাহস আমার উমরের নাই। আমার মন থেকে চাইছে না কেন, ওই যে দুর্ঘটনা ঘটতে পারে। কথা বুঝতে পেরেছেন? দেখেন এটা নাম হচ্ছে মেনে নাও। এক মিনিট আপনাকে একটু অন্য জায়গায় নিয়ে যাই। কেন? আমরা যার কথা বলছি তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এমন একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে ডেকেছিলেন। ইনি এমন একজন নবী সমস্ত নবীদের সর্দার। ইনি এমন একজন নবী যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে তৈরি করেছেন। তিনিও ইনার পিছনে ইমামতিতে নামাজ পড়েছেন মেরাজের রাত্রিতে। মনে আছে আপনার? আমাদের নবী, এই নবীর ব্যাপারে আমরা যদি সন্দিহান থাকি, এই নবীর ব্যাপারে আমরা যদি মনে করি যে এই নবী মানে তার কথা হলি হলো না হলি না হলো, এগুলো যদি মনে করি, এটা কি আমাদের অন্যায় হবে নাকি ন্যায় হবে ভাইয়ের আমার? বলেন, ন্যায় হবে না অন্যায় হবে? নিশ্চিত অন্যায় হবে। আসলে একটা হাদিস শুনি, আমি আশাবাদী এখন যে হাদিস বলবো কেউ শুনেননি, সামনে আশ্চর্য হাদিস, শুনলে বলবেন ইনশাল্লাহ। আমার মনে হয় কেউ শুনেন, একটু দেখেন তো হাদিসটা, খুব গুরুত্বপূর্ণ আশ্চর্য হাদিস। আমি নাম্বারও বলে দেবো, দেখেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বেদুইন মরুভূমির মধ্যে বসবাস করত, আম পাবলিক ধর্ম সম্পর্কে অত কিছু জানে না, বেদুইন। ও মদিনার পাশে, মক্কার পাশে বা মদিনার পাশে তার মেষপাল, গরু ছাগল চড়ায় না এলাকায়, এরকম লোক আছে কিনা যে এক পাল গরু নিয়ে গেল এরকম। তো তিনি তার মেষপাল নিয়ে চড়াচ্ছিলেন, মেষপাল নিয়ে চড়াচ্ছিলেন। ঠিক এমন অবস্থায় একটা নেকড়ে বাঘ অতর্কিতে এসে হামলা করে তার একটা ছোট্ট বাচ্চাকে, মানে মেষপালের বাচ্চাকে তুলে নিয়ে চলে যাচ্ছে নেকড়ে বাঘ। তো মরুভূমির মানুষের সাহস একটু ভিন্ন থাকে, তো তিনি দৌড়ে গিয়ে নেকড়ে বাঘকে ধরেছেন। নাম্বার বলবো, টেনশন নেই। দৌড়ে গিয়ে নেকড়ে বাঘকে ধরে তার থেকে মেষ শাবকটাকে টান দিয়ে ছিঁড়ে নিয়েছেন। বাঘের সাথে লড়াই করে বেটা কি খুব ক্ষমতা, বুঝতে পেরেছেন? কি টান দিয়ে নিয়েছেন ওকে, ওই তার বাচ্চাটাকে টান দিয়ে নিয়ে বলছে এত বড় সাহস
তুই আমার পাল থেকে মেষ শাবক নিয়ে যাস। মানুষ বলে না আনমনে কথা বলে, কি বলে না, এরকম এরকম করে বলছে। নেকড়ে বাঘটা ওখান থেকে একটু পেছনে সরে বসে পড়েছে। বসে পড়ে নেকড়ে বাঘটা বলছে, অবাক লাগছে না? অবাক হন না আপনি, আপনারা? নেকড়ে বাঘটা বলছে, গরু ছাগল নাকি কথা বল। দেখেন নেকড়ে বাঘটা পেছনে লেজ গুটিয়ে বলছে, শোনো তুমি মহা অন্যায় করলে। কেন? তুমি আল্লাহর দেওয়া রিজিক আমার কাছ থেকে ছিনিয়ে নিলে। ওই বেদুইন লোকটা অবাক হয়নি যখন একটা নেকড়ে বাঘ তার শাবককে তুলে নিয়ে গিয়েছে। যেই নেকড়ে কথা বলতে শুরু করেছে, একেবারে অবাক, আশ্চর্য কথা। আরে একটা বাঘ কি কথা বলতে পারে মানুষের মতো? আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে হাদিস বলতে গিয়ে। দেখেন আপনাকে বোঝাই তো। তিনি অবাক হয়ে দাঁড়িয়ে একদম বুকের মধ্যে বাঘটাকে ওই এটাকে চেপে নিয়ে বলছে, শাবকটাকে চেপে নিয়ে বলছে, আরে আশ্চর্য কথা, একটা বাঘ কথা বলছে মানুষের মতো। এলাকায় যেটা গরু কথা বলে তো গোটা ভারতবর্ষের লোক মনে দেখতে আসবে, আসবে না? এটা বাঘ কথা বলে কি করে? তখন বাঘটা হাসছে আর বলছে, এর চেয়েও আশ্চর্য খবর আমার কাছে আছে। সুবহানাল্লাহ বিহামদি। কি বলছে? এর চেয়ে আরো আশ্চর্যের বিষয় আমার জানা আছে। বেদুইন আরো বেশি অবাক। আরে আমারও কথা বলছে, তার মানে আমি যেটা শুনেছি সেটা আমার ভ্রম নয়, কথা তো সত্য। এ কথা বলছে। তখন বলছে তা কি? বলছে যে তুমি যে এলাকা থেকে এসেছো, এই যে দুই উপত্যকা দেখতে পাচ্ছ, পাথরের জমি উপত্যকা দেখতে পাচ্ছ, এই দুই উপত্যকার মাঝে একজন ব্যক্তি আছে। সেই ব্যক্তি বর্তমান এবং ভবিষ্যতের কথা বলে। জাতি তাকে মেনে নিয়েছে, তুমি গিয়ে তাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ বিহামদি। কার কথা বলেছে বলেন তো? কার কথা বলেছেন? আমি শাহিনুর রহমান তার কথা বলতে এসেছি। আপনার নাটক চলবে এখানে? হ্যাঁ, এটা বাঘ পরিচয় দিছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো ঘটনা আছে, আপনাকে শোনাই। দেখেন এই হাদিসটা আপনি তাজ্জব লাগে আমাকে। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন বেদুইন আশ্চর্য হয়ে গেছে। আরে বাঘে তো আমার শাবককে নিল, আশ্চর্য তথ্য দিল যে আমি বেদুইন জানি না। সে তার ওই যে পালগুলাকে, মেষ পালগুলাকে গুছিয়ে নিল, আর চড়াবো না। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। বুকের মধ্যে অনেক কিছু চেপে নিয়ে যাচ্ছে। চেপে নিয়ে গিয়ে বেদুইনদের একটু হুশ কম ছিল, মানে ওই যে ওরা একটু মাথা মোটা টাইপের হয়। যেমন অনেক মানুষ হয়তো দেখবেন কলিং বেল একবার দিয়ে একটু দাঁড়িয়ে থাকে। কেন? ভদ্র বাড়ি হলে একটা মানুষের আসতে তো সময় লাগবে, লাগবে কি লাগবে না? কিন্তু অনেকে আছে কলিং বেল টিপে ধরে বসে আছে, যতক্ষণ আসে। হয় কি হয় না এরকম? এগুলো ঠিক নয় ভাইরা আমার। তো কি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় গিয়ে টক 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 টোকা মারতে আছে, টোকা মারতে আছে, টোকা মারতে আছে। আরে ভাই, যখন কেউ কথা বলছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নাকি? যখন কেউ কথা বলবে না, ভেতরে কোনো ব্যাপার আছে না? নাই, নিশ্চয় আছে। তো সেই বেদুইন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। আরে এত দরজা ধাক্কাচ্ছি, আওয়াজ দিচ্ছি, শুনছে না। পাশে দাঁড়িয়ে পড়েছে, দেখি কেউ আসে কিনা, কেউ আসে কিনা দেখি। সুবহানাল্লাহ বিহামদি। এ বাক্য আমার কাছে খুব মজা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেট খোলার পরে বলছে, বেদুইনটি কোথায়? আমার মনে হয় আপনাদেরকে আমি বক্তৃতা বুঝাতে পারছি না। আপনি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বলবেন এই জায়গায়। আচ্ছা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ব্যক্তিকে দেখেছে? তো জানলো কি করে? কে জানিয়েছে? আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমি বলতে এসেছি। কত গুরুত্বপূর্ণ কথা, বুঝতে পেরেছেন? আমি এমনি আপনাদেরকে বকাবকি করলাম যে মেলা বসেন না, এটা মিস করবে না। তারা আমার ওই ভাই বোনেরা যারা ঘুরে বেড়াচ্ছে মিস করবে কি করবে না? এত সুন্দর গুরুত্বপূর্ণ কথা মিস করবে, এত হাদিস এগুলোকে মিস করবে। এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেদুইনটা কোথায়? বেদুইন তো আবার ও কে, এই লোক আমাকে দেখেনি, আবার বলছে যে বেদুইন কোথায়? বাঘের কাছে আশ্চর্য কথা শুনছি, ইনার কাছে আশ্চর্য। তখন বলছে, জি 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 আমি। তোমার সাথে আজকে নেকড়ে বাঘের যে ঘটনা ঘটেছে, সুবহানাল্লাহ, তোমার সাথে নেকড়ে বাঘের যে ঘটনা ঘটেছে তা পাবলিককে বলো 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 বলো। জানিছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তিনি অবাক হয়ে গেলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কি ঘটলো তা এই নবী আগে জেনে নিয়েছে। তার মানে নেকড়ে এর কথাই বলছিল যে দুই উপত্যকার মাঝে পাথরের জমিতে একজন ব্যক্তি থাকে যে বর্তমান আর ভবিষ্যতের কথা বলে। তাই বলে আবার এখান থেকে দলিল নিয়ে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। আল্লাহ তা যতটুকু জানিয়েছেন তিনি
ততটুকু জেনেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যের দিকে বলছে যে আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত একটা মানুষের লাঠির অগ্রভাগ বলে দিবে তার বাড়িতে কি ঘটেছে, একজন মানুষের উরুরান বলে দিবে যে বাড়িতে কি ঘটেছে। কিয়ামতের আগে এই ঘটনা ঘটবে। মানে মানুষের উরুরান এই জায়গাটা বলে দিবে আপনার স্ত্রী কি করছে বাড়িতে। মানুষ যে লাঠি নিয়ে বের হবে, লাঠির আগাটা বলে দিবে আপনার বাড়িতে কি ঘটছে। আমি ভাবছি টেকনোলজির জামানা হতেই পারে। আমি যদি আপনাদেরকে এখন দেখাই, আমার বাড়ির বাইরে সিসিটিভি লাগানো আছে, কোনো কানেকশন নাই, মানে এমনি তো আর তার তো নিয়ে আসিনি, আমি এখান থেকে দেখতে পাবো আমার বাড়িতে কি ঘটছে। তাহলে কি ঘটতে পারে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস পারে কি পারে না বলেন? পারে। এই হাদিস হচ্ছে মুসনাদে আহমদের হাদিস। কতকার হাদিস? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11841 তম হাদিস। হাদিসের নাম্বার 11841। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার সামনে বলছি, আর আপনি যদি সেই হাদিসকে আপনি তোয়াক্কা না করেন, আপনি না বুঝতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো ভাই ঈমান নিয়ে ঘাটতি আছে, ঈমানের বিষয়ে আমরা একটু তৎপর হই। এবার আসেন আপনাকে বলি, একজন সাহাবী নাম হচ্ছে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবার নাম কেন বলা হয়? বলে কাব রাদিয়াল্লাহু তাআলা নামে অনেক সাহাবী ছিল, আব্দুল্লাহ নামে অনেক সাহাবী ছিল, ঠিক না? তো কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এটা আশ্চর্য লাগবে, দেখেন এটা মুসলিম শরীফের হাদিস, কিতাবুল জুমার মধ্যে পাবেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফাতে একটা মসজিদে প্রবেশ করলাম। মসজিদে প্রবেশ করার পরে দেখছি একজন খতিব বসে বসে খুতবা দিচ্ছে। আপনাদের মসজিদে বসে বসে খুতবা না দাঁড়িয়ে? আমার যেসব হানাফি ভাইরা আছে সে মসজিদে বসে না দাঁড়িয়ে বসে দেয় খুতবা। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার একটা মসজিদে গেলাম জুমার দিনে। কখন? জুমার দিনে। একজন আলেম বসে বসে খুতবা দিচ্ছেন, যার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম। আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম। তো তিনি বসে বসে খুতবা দিচ্ছেন। একটু পরিচয় দিয়ে নি। আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম কে জানেন? এ হচ্ছে আমাদের অন্যতম, ইসলামের অন্যতম পথিকৃৎ। সিফফিনের যুদ্ধ যার সাথে হয়েছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজা, বুঝতে পেরেছেন? তার দেশে গিয়ে সেই দেশের গভর্নরের আত্মীয় খুতবা দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? তাকে যদি আপনি উল্টো পাল্টা কথা বলেন তো আপনার ফাঁসি। বুঝতে পারেননি? সে তো অনেক বড় মানুষ, আব্দুর রহমান ইবনে উম্মে হাকাম। তো তিনি খুতবা দিচ্ছেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কুফার মসজিদে ঢুকে দেখছি বসে খুতবা দিচ্ছেন আব্দুর রহমান। হাদিসের ভাষাটা পাবেন মুসলিম শরীফের হাদিস, যেই বুখারী মুসলিমে একটাও জালজয়ী কোন হাদিস স্থান পাইনি, সেই মুসলিম শরীফের হাদিসে হুল ঢোকাতে পারবেন না। কিতাবুল জুমার মধ্যে দেখেছে, তিনি বলছেন, সুবহানাল্লাহ বিহামদি, হাদিসটা শুনেন, তিনি বলছেন, উনজুরু হাদাল খাবিস। হানাফি মসজিদে যদি গিয়ে কথা বলেন তো আপনার লাশ ঘুরবে কিনা সন্দেহ, আপনার লাশ ঘুরে আসবে কিনা সন্দেহ। কি বলছে? উনজুরু, দেখো, হাজাল খাবিস, আরে খবিস তো বসে বসে খুতবা দিচ্ছে। শুরুতে আপনাকে বকেছি, গালি দিলে আপনার বাপের ভাগ্য ভালো। কথা বুঝেন নি? আমার হাদিসে বলছে, তার মানে কোথাও যদি বিদআত হয়, কোথাও যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত কাজ চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার বিপরীত কাজ চলে, একজন সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী বলছে, উনজুর হাজা খাবিস, হাজাল খাবিস, এই খবিসের দিকে তাকিয়ে দেখে বসে বসে খুতবা দিচ্ছে। কেন? খুতবা দাঁড়িয়েই দিতে হবে, এটাই শরীয়ত। খুতবা লাঠি নিয়ে দাঁড়িয়ে দিতে হবে, এটাই শরীয়ত। খুতবা দাঁড়িয়ে দিতে হবে, এটাই শরীয়ত। ও বসে বসে খুতবা দিচ্ছে। আপনার আমার সামনে কত অন্যায় কাজ হয় কি হয় না? আমরা কিন্তু অন্যায়, মানে এই অন্যায়কে বাধা দিতে পারি না, কিন্তু আমাদেরকে বাধা দিতে হবে, এটার নাম হচ্ছে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি
আপনি বললে হবে না যে থাক কি করবো একটু মিলিয়ে চলি। আপনাকে বলি, বর্ধমানে একটা বক্তৃতায় গেলাম, আমি গিয়ে বুঝতে পারলাম না যে এরা আমাকে দাওয়াত কেন দিয়েছে। অনেকে দাওয়াত দেয় কেন জানেন? আমার বক্তৃতার মধ্যে যে একটা কথা বলি, যে যেসব আলেমরা টাকা নিয়ে আগে থেকে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে বক্তৃতা করে, এদের বক্তৃতা শোনা জায়েজ না। এটা আমি বলি। 2012 সাল থেকে বক্তৃতা করছি। কেউ যদি বলে যে শাহিনুর রহমানকে টাকা দিয়েছি, শাহিনুর রহমান টাকার দিকে তাকিয়ে দেখেছে, আল্লাহর কসম করে বলছে বক্তৃতা দিব না। কত জায়গায় যে গাড়ি ভাড়াও দেয়নি, কোনোদিন নারাজ পর্যন্ত হয়নি, মিসকে হেসেছি, আল্লাহকে বলেছি যে তুমি তো রহমান, তুমি রহিম, তুমি জানো। টাকার জন্য বক্তৃতা করি না। আমি শাহিনুর রহমান অনলাইনে ইংরেজি পড়াই। ওই যে একজন টিচার রেখেছিল আমার সাথে দেখা করতে, ওটা কি গ্রাম বলছে, মতিলাল কি গ্রাম আছে না, হ্যাঁ ওই ভাইটার নাম কি ভুলে গেলাম, আরজাউল ভাই, জি, উনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমার লেখা একটা ইংরেজি বই এনেছি আমি, তো ওই ভাই একটা বই নিল। তো আমি অনলাইনের মাধ্যমে ইংরেজি শেখাই, ইংরেজিতে কথা বলা শেখাই। এই যে চাকরি যারা পরীক্ষা পড়ে না, টেট, ওদের আমি শিক্ষক। WBCS ওদের ভিডিও হয় না, ওদের আমি শিক্ষক। আমি আপনার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের শিক্ষক। হাজার হাজার ছাত্র আমার পুলিশ, হাজার হাজার ছাত্র আমার আপনার টিচার। তো আমি অনলাইনে পড়াই। 6 থেকে 7টা দেশের মানুষ আমার কাছে ইংরেজিতে পড়ে, ইংরেজি পড়ে মোবাইলের মাধ্যমে। আমার লেখা কিছু ইংরেজি বই আছে, তার এক কপি আনা হয়েছে, একটা বই যেটা বাচ্চাদের জন্য খুব উপযোগী। বাচ্চারা চাইলে এমনি ওখান থেকে পড়ে শিখতে পারবে। তবে আমি যে স্পোকেন ইংলিশ বই লিখেছি, সোনামণি স্পোকেন ইংলিশ, ওখানে নমস্কারও নাই, গুড মর্নিংও নাই, ওখানে আসসালামু আলাইকুম আছে। ওখানে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার যখন বলছে ঠিক আছে আপনার রোগ সেরে যাবে, তো রোগী উঠে বলছে জাযাকুমুল্লাহ খায়রান। আমি এগুলো শেখাই ইংরেজির মাধ্যমে। এ তো কয়েকদিন আগে একটা ব্যাচ শেষ করলাম। এই ব্যাচে 6 থেকে 7টা দেশ থেকে স্টুডেন্ট ছিল, 175 জন ছাত্র ছিল একটা ব্যাচে। আমি এগুলো করে খাই। আমি অনলাইন অফলাইনে পড়াই, এটা আমার পেশা। আপনি আমি ক টাকা আপনি আমাকে দিলেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা আমার পেশা নয়, এটা আমি বলিনি। আমি বলি যে কোরআন এবং সুন্নাহর দাওয়াত আপনি দেন, আরে পাবলিক ভালোবেসে তো আপনাকে অনেক দিবে। কথা বুঝেননি? ভালোবেসে দেয় কি দেয় না? যেই ছেলে বলছে যে আমি পণ নিব না, তারপরে কি শ্বশুর বাড়ি থেকে দেয় না? আমি অত দূর থেকে আসছি, আপনার বিবেকে থাকবে না যে কত টাকা গাড়ি ভাড়া হতে পারে, আপনি তো একটা দিবেন নাকি? কথা বুঝেন? আপনি যদি কোনো একটা বক্তাকে ডেকে কলকাতা থেকে ডেকে 1 কোটি টাকা দেন, জায়েজ। আপনার মেয়ের সাথে বিয়ে দেন, তাও জায়েজ। কিন্তু কোন বক্তা যদি বলে 20,000 টাকা নিব, 10,000 টাকা অ্যাকাউন্টে, আর স্টেজে উঠার আগে পেমেন্ট, এই শালাকে ডাকবেন না। কষ্ট পেলেন? আমাকে ফোন করে বলছে শাহিনুর রহমান সাহেব, বলছি যে ওই হরিশ্চন্দ্রপুর একটা জালসা নিব। কি বলেন? তো জলসা নিব, তো আপনার বাজেট কত? আমি বললাম আমি বেশ্যা মহিলা নয় যে আপনি বাজেট জিজ্ঞাসা করবেন। কষ্ট লাগছে আপনার? ভাই আলিফ বিক্রি করলে আলিফের দাম কত দিবেন? আলিফের দাম, আলিফের দাম দিতে পারবেন? গোটা পৃথিবী বিক্রি করলে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সম্মানিত মানুষ বসে আছেন, আল্লাহ বলেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আজকে কম দামে বিক্রি করো না। গোটা পৃথিবী বিক্রি করলে আলিফের দাম হয় না, আর ও গোটা কোরআন বিক্রি করে চলে যাচ্ছে 15,000 টাকায়। বুঝেননি? ওকে 2 টাকা কম দেন, জীবনে আসবে না। কিন্তু এই বক্তা দ্বারা সমাজ পরিবর্তন হবে না, হবে না, হবে না। আপনি লিখে রাখেন। এই জন্য যে কোনো কন্টাকি বক্তাকে আমার নাম করবেন, দেবে প্রথমে গাল দিবে আমাকে। আমার সাথে এই দেশের 18,000 বালা প্রোগ্রাম করতেই চাই না। নাম বলেন না, নিশ্চয়ই বুঝতে পারছেন কে। ও প্রোগ্রাম করতেই চায় না। কত মানুষ আছে জানেন, আমার নাম শুনলে গালি দেয়। তুমি দাও, আমি আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করি, কারণ তোমার রুজি রুটি এটা কেন হবে? হ্যাঁ, তুমি আসো, নিশ্চয়ই ভাইরা সম্মানিত, ভাইরা নিশ্চয়ই তোমাকে নিশ্চয়ই এমন কিছু দিবে যে তোমার সংসারও চলবে, আবার গাড়ি ভাড়া হবে। এরা কি বেকুব নাকি যে তোমাকে 2,000 টাকা ধরিয়ে দেবে? কথা বুঝছেন কিনা? রাগ হচ্ছে আমার কথায়? ভাই আমি একজন ইংরেজি শিক্ষক, শিক্ষিত মানুষের মতো বোকা মানুষ না যে আপনার সামনে গালি দিয়ে কথা বলবো। আমি আপনাকে বলছি এদের দ্বারা আমাদের সমাজ নষ্ট হচ্ছে।
এদের দ্বারা নষ্ট হচ্ছে না, এদের কোরআন হাদিস আছে, খালি গজল মুখস্থ করেছে আর গজল বলে চলে যাচ্ছে, হিন্দি গানের সুরে গজল বলে। তার মানে হিন্দি গান নিশ্চয়ই শিখেছে। আল্লাহ তো ওহী নাজিল করেন এদের উপরে। এদের কথা বলতে গিয়ে শাহিনুর রহমান খারাপ। আপনি করেন না, আমার বিরুদ্ধে করেন, আপনি দেখেন কি করতে পারেন। তাহলে কি হক কথা যখন আপনি বলবেন তোর ভাগ্য খারাপ আছে। তা আমাকে দার্জিলিং থেকে ফোন করে বলছে যে আপনার আমি ডেট নিব, এক কাজ করেন আপনি ওই আপনার ফোন পে নাম্বারটা দিয়েন, কিছু টাকা অ্যাডভান্স দিব, আমাকে বলছে। তা আমি বলছি ভাই মালাকুল মতের নাম্বার আছে? ও কিন্তু বুঝতে পারে প্রথমে। আমি বলছি মালাকুল মতের নাম্বার আছে? তো বলছে মালাকুল মত মানে? আমি আজরাইল বলেন, চিনেন না আপনি? বুঝে স্যার আপনি কি ইয়ার কি করছেন? আমি ইয়ার কি করছি না, আপনি শুধু একটা ফোন মারেন মালাকুল মতকে দিয়ে বলেন জি মালাকুল মত, বলছিলাম যে শাহিনুর রহমানের ডেট নিয়েছি ডিসেম্বরের 30 তারিখ, তো তার ডিসেম্বরের 30-এর আগে কি জান কবজ করবা নাকি পরে? যদি বলে যে শাহিনুর রহমান 30 ডিসেম্বরের পরে বেঁচে থাকবে, তাহলে ভাই পুরো টাকাটাই পাঠিয়ে দেন। আর যদি মালাকুল মতের সাথে যোগাযোগ না হয় তো আসসালামু আলাইকুম। কেন? ইমানদারি তো বলেন তো, আপনার যে ডেট নিয়েছি এই ডেটে যদি আমি আজকে আসতে না পারতাম, আমি যদি মারা যেতাম, সবাই আমার জন্য দোয়া করতেন কি করতেন না? করতেন কিনা? কিন্তু আমি যদি কন্ট্যাক্ট করে 10,000 টাকা অ্যাকাউন্টে নিয়ে মারা যেতাম, তো পাশে গিয়ে গালি দিয়ে বলতো যে শালাও মরলো, আমাদেরকে মারলো রে। এই কথাই পাবলিক বলে, এই কথাই পাবলিক বলে। আমার টার্গেট অন্য, আমি দ্বীন ইসলাম শেখানোর চেষ্টা করি একবার রুট মূল থেকে। আমি আমার ইংরেজি ক্লাসে, আপনি আমার অসংখ্য ক্লাস ফ্রিতে পাবেন। আমার কাছে সামনে হাজার হাজার স্টুডেন্ট থাকে যারা হিন্দু মুসলমান সব রকম থাকে। আমি তাদেরকে এমন ভাবে পড়াই, হিন্দুকে যদি বলে এবার কি পাস করতে পারবি, বলবে ইনশাআল্লাহ স্যার। বিশ্বাস করেন প্রচুর স্টুডেন্ট আমার বলে ইনশাআল্লাহ। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভয়েস চেঞ্জ করার জন্য 5টা নিয়ম লাগে না, তো জি স্যার 5টা লাগে। তো V3টা কি? তো ওরা বলবে ফরজ। মানে V3 ছাড়া ভয়েস চেঞ্জ হয় না, ঠিক আছে? শিক্ষিত মানুষ বুঝতে পারবেন। তা আমি এ করে পড়াই, তো স্টুডেন্টরা বুঝে নিচ্ছে ফরজ। আমার একদিন কিছু স্টুডেন্ট আমাকে বলছে স্যার ভয়ও লাগে জিজ্ঞাসা করতে, আপনি এত দারুণ দারুণ ড্রেস পরতে পরেন, হেভি লাগে দেখতে, আপনার প্যান্ট কেন এত উঁচু? হিন্দু একজন স্টুডেন্ট, প্যান্ট কেন এত উঁচু? তা আমি বলছি আমার স্যার আমাকে বলেছে প্যান্টকে উঁচু রাখতে হবে। কেন? যদি প্যান্টটা নিচে যায় তো সে ব্যক্তি জাহান্নামে যাবে। তো আপনার স্যারকে আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন এসে ওরাও গুটিয়ে চলে গেছে। আমি বললাম তো তোরা তো অটো জাহান্নামী রে, হেদায়েত না পেলে অটো জাহান্নামী না? তোরা হাসে। আমি পড়াতে পড়াতে বলি এই বট গাছকে পুজো করা যাবে না, ঈশ্বর একজন। পড়াশোনা করতে আমাকে, বুঝতে পারলেন? আমার ছেলেমেয়েরা, আমার ছাত্ররা আমাকে যা ভালোবাসে আপনি অবাক হয়ে যাবেন। এই যে গত কয়েকদিন আগে ব্যাচ শেষ করলাম, ওরা কাঁদতে শুরু করেছে, স্যার আবার কবে? এখন তোমার জলসা সিজন শুরু হয়ে গেল, আবার এপ্রিল থেকে ভর্তি হবে ইনশাআল্লাহ। এই কথা বললাম কেন? আমি ইসলামটাকে শিক্ষা দিই। হিন্দুরা আমাকে বলে আপনার ইসলামটা স্যার একটু আলাদা। আসলে ইসলামটা এমন কেন? হাদিস খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম বলছেন আপনি 3 বার আল্লাহর কসম করলেন, কার ব্যাপারে বলছেন? বলছে ওই ব্যক্তি মুমিন নয় যার হাত থেকে এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। একজন মুসলমানের হাতে হিন্দুও নিরাপদ, খ্রিস্টানও নিরাপদ, যৌনও নিরাপদ, পৃথিবীর সবাই নিরাপদ। এতে সাচ্চা মুসলমান, এতে সাচ্চা মুসলমান। অতএব যখনই সমাজে কোনো বিদআত হবে, তখন ওই যে সাহাবীর কথা বললাম কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা একবারে আপনাকে আঙ্গুল দেখে বলতে হবে। তাই তো আমার বাড়ির সামনে গিয়ে মালদা থেকে কিছুজন দেখা করতে গিয়েছিল, গিয়ে আমার এক চাচাকে বলছে এখানে শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বলছে এই নামে কেউ থাকে না গ্রামে। বুঝতে পারেননি? আমার চাচারা কি আমাকে চিনে না? কি দিয়ে বুঝাবো বলেন? এলাকার বুকে সবচেয়ে রেকর্ড, মানে সবাই জানে, সবারই ছেলে মেয়ে প্রায় আমার কাছে পড়েছে। আমার মতো ইংরেজি শিক্ষক ওই এলাকায় নেই, তারপরে নাকি আমাকে আমার চাচা চিনে না। কি দিয়ে বুঝাবো চাচা কেন চিনে না? বুঝতে পারেননি? ওই যে অসবির আলামা সাবাক, বেটা তুমি ধৈর্য ধারণ করো, জাতি তোমার পিঠের চামড়া তুলে নেবে। চামড়া তোলার জন্য সবসময় প্রস্তুত, সবসময় প্রস্তুত। তাহলে কি করতে হবে? মেনে নিতে হবে। আসেন আপনাকে একটু দেখাই মেনে নেওয়ার গতি কি। একে একে আপনাকে দেখাচ্ছি, আর একটু যাই। তো
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন তো? বেটি, রাইট। এটা মালদার মানুষকে বেটি বলে, তো বেটি। তো আচ্ছা বলেন তো, বেটির জন্য জান হাজির কিনা? জান হাজির না? বুঝতে পারেন আমার কথা? বেটা বেটি যার নাই সে জানে না বাপ মা হওয়ার গুরুত্ব কত, তাই না? সারাদিন একটা মানুষ বাবা কাজ করে রেখেছে, ছোট্ট মেয়েটা যখন এসে ঝাঁপ দিয়ে কোলে দেয়, ফুল ব্যাটারি চার্জ আবার, ঠিক না? বাবা কত কষ্ট করেছে, দেখ ডাজন মেটার মেয়ে এসেছে মানে ফুল চার্জ, কেবলও লাগবে না, কারেন্টও লাগবে না। আল্লাহু আকবার, সত্যি এটা নিয়ামত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই চাক্কি বুঝেন না, গম পিষতো আগে আমার মায়েরা, জাতা তাই না, জাতা, ওই তিনি চাক্কি পিষতেন, জাতা পিষতেন, তো খুব কষ্ট হতো। সেই জাতা কি আমাদের মতো জাতা রে ভাই? বুঝতে পারছেন তো, খুব কষ্ট হতো। তো তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আব্বু মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসেছেন, অনেকগুলা বন্দীকে নিয়ে এসেছেন, তো বন্দীগুলার মধ্যে একটা চাকর যদি আমি পাই আমার কাজটা একটু আসান হয়ে যেত। তো তিনি গিয়ে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন, ঢুকে বলছেন, আম্মাজান বলছিলাম আমার তো খুব কষ্ট হয় কাজ করতে, তো আব্বুকে বলতে এসেছি একটা যদি চাকর দিত আমাকে, একটু কাজের একটু ভালো হতো আর কি, একটা চাকর যদি দিত একটু ভালো হতো। তো আব্বুকে আসলে একটু তুমি বলিও যেন আমাকে একটা চাকর দেয়। একথা বলতে না বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়ে সালাম দিয়ে বলছে, বেটি কি হলো? আব্বা খুব কষ্ট হয়তো তোমার মেয়ের, দিনরাত কষ্ট করি, একটা চাকর দেওয়া যায় না? আরে মেয়ের আবদার, বাবা চাইলে দিতে পারে কি পারে না? তিনি তো লিডার গোটা মুসলিম বিশ্বের। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিসটা বলবো তার আগে 1 মিনিট ধরেন, আপনাদের মধ্যে একজন ভাই আমার কাছে আসলো, এসে বলছে, শাহিনুর সাহেব 1000 টাকা দেন তো। আপনি বললেন ধরেন, আমি যদি আপনাকে বলি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করছি, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি গালি দিবেন না আমাকে? কি রে, ওর কাছে টাকা চাইছে, ও বলে দোয়া কর, তোর দোয়া করার দরকার নেই রে, মনে মনে বলবেন কিনা? চাইলাম টাকার, ও দিছে দোয়া, কেউ সন্তুষ্ট থাকবেন? কেউ থাকবে না ভাইয়ের আমার। টাকা তো টাকা লাগবে, তাই না? এবার হাদিসটা বুঝেন, হাদিসটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আম্মা জান তুমি একটু বসো। জি আব্বা বলেন। চাকর দিব না, তোমাকে একটা দোয়া শিখিয়ে দিছি আম্মা, এই দোয়াটা করবা, ইনশাআল্লাহ সমস্ত কাজ তোমার আল্লাহ আসান করে দিবে। আসান বুঝেন তো, সহজ করে দেবে, হালকা করে দেবে। তখন মেয়ের মুখে কোনো হতাশার ছাপ নেই, মেনে নেওয়া কি দেখেন, হতাশার ছাপ নেই। বলছে, আব্বু জি জি বলেন। তো তুমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাবা, সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়বা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 কত হচ্ছে? 100। এই কাজটা যখন তুমি করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত কাজকে আসান করে দেবে। এই দোয়াটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবারই জন্য। আলহামদুলিল্লাহ এই দোয়া না পড়ে আমি ঘুমাই না, আমি দিনরাত প্রচুর ব্যস্ত থাকি, আল্লাহ আমার কাজকে আসান করে দেয়, বিশ্বাস করেন, আসান করে দেয়। আপনারা করেন, আসান করে দেবে। কিন্তু আমি এই হাদিসটা বলার জন্য এই অংশে আসিনি, আমি আরো মারাত্মক কিছু শোনাবো আপনাকে। বলি দেখেন, আমাদের মধ্যে এমন বহু মানুষ আছে যে আমাদের বাড়িতে যখন আমাদের বিআই মশাই আসে, এশার নামাজ কাজা, ঠিক না? গল্প করতে করতে এশার নামাজ কাজা হয় কি হয় না? বিআই এসেছে, এশার নামাজ আউট। ছেলে একটা চাকরি পেয়েছে, আনন্দের খেলায় সেদিন নামাজ পড়েনি, আছে না নাই? বাড়িতে কেউ মারা গিয়েছে, সেদিনও নামাজ পড়তে যায় না, বহু মানুষ, আছে না নাই? আপনি বুঝেন আমার কথাগুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, একটা মহাযুদ্ধ হয়েছিল, খুব ভয়াবহ ভুল বোঝাবুঝির কারণে যুদ্ধ। যে যুদ্ধের নাম ছিল সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে মরেছিল কারা? সাহাবায়ে কেরাম। কারণ মুসলমানের মধ্যে যুদ্ধ, তো ওই যে যুদ্ধ নিশ্চয় জানেন তো, ও ঘটনা বলবো না, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনো দিন। ইন শর্ট আপনাকে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেখেছি। দেখেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সেই রাত্রিবেলায় আমার অনেক সাহাবী আল্লাহর কাছে পৌঁছে যায়, অর্থাৎ ইন্তেকাল করে যায়। সেই সিফফিনের যুদ্ধের রাতেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শেখানো দোয়াটা পড়তে ভুলিনি। বক্তৃতার লাগবে না, বুঝতে পেরেছেন? কথা বুঝেন না আমার? এরপরে কোনো কথা হয় বলেন তো ভাইরা আমার? যিনি লিডার, আবার মুসলমানের সাথে যুদ্ধ, কত চিন্তা মাথার মধ্যে। সেই রাত্রিবেলায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি লিডার হয়ে বলছেন, ওই রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কন্যাকে শেখানো দোয়াটা আমি ওই রাত্রিবেলায় ভুলিনি। এটাকে কি বলা হয়? ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কলিজার টুকরা ভাইরা, একেবারে এ টু জেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন হুবহু তেমন ভাবে করার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। মানুষ ফেস ওয়াশ কিনে, ফেস ওয়াশ ওই যে মুখ পরিষ্কার করা, কিনে কি কিনে না? মানুষ সুন্দর হওয়ার জন্য ক্রিম কিনে। আমি আপনাকে রেমেডি দিয়ে যাচ্ছি, হোম রেমেডি। ক্রিমও কিনা লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করেন জীবনের ফজরের সালাত আদায় ছাড়বেন না, আর দাড়িটাকে তার আপনা হালাতে ছেড়ে দিবেন, কিচ্ছু ছাড়বেন না, চাচবেন না। শুধু জুমার দিন হবে কাইচি দিয়ে রেখে ছেড়ে নেবেন, গোপটাকে ছেড়ে দিবেন। 1 বছর পর আপনি আপনার চেহারার দিকে আজকে ছবি তুলবেন, আর 1 বছর পর চেহারার দিকে তাকিয়ে দেখবেন চেহারা জল 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 করছে। না করলে আপনি আমাকে বলেন। আমি শাহিনুর রহমান কিচ্ছু মাখি না, বলতে গেলে মাখি না বললে চলে। দেখেন চেহারা কি খারাপ লাগছে নাকি আমার দেখতে? কোন দাগ ধব্বা আছে? ভাইরা আমার, চেহারা সুন্দর করার মালিক কে? বর্তমান জামানার কত প্রেমিক কত প্রেমিকা মানে তোমারা লে চাঁদ তোড়কে লাকা তোমারা কদমে মে রাখ दूंगा। কত বড় বাট পারে, খাবার খাচ্ছে আর বলছে যে তুমি না খেলে আমি খাবো না সোনা, বলে কি বলে না? পৃথিবীর বুকে এমন একজন প্রেমিক দেখান যার দিকে তাকিয়ে মানুষ তার হাত আঙ্গুল কেটে ফেলেছিল, তার নাম কি বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম। তিনি কি দাড়ি ছিল না? ছিল না? বলেন। দাড়ি রাখলে সুন্দর ভাইরা আমার, দাড়ি রাখলেই সুন্দর। আপনি দাড়িকে তার হালাতে ছেড়ে দেবেন, ছাড়বেন চাচবেন না, দেখবেন অটোমেটিকলি চেহারা সুন্দর করে দেবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি জিন্সের প্যান্ট পরেন, টি শার্ট পরেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনি দাড়ি ছেড়ে দেন, দেখবেন একটা দেখতে মজা লাগবে আপনাকে, দেখতে মজা লাগবে, লাগবেই লাগবে। যদি সত্যি সঠিক নিয়াত করে ছাড়তে পারেন, তাহলে ইত্তেবা করতে গেলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তাই মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, আর তিনি যা থেকে নিষেধ করেছে তার থেকে কি করো? দূরে থাকো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করতে বলেছেন? যা করতে বলেছেন তাই করতে হবে। একটু আপনাকে সামারাইজ করে দিই, বক্তৃতা শেষের দিকে চলে এসেছি। আজ থেকে প্রতিজ্ঞা করবেন জীবনে আর 5 ওয়াক্ত সালাতকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করেন। কেন? সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জান্নাত উন্মুক্ত, আপনার জন্য জান্নাত উন্মুক্ত। আর যার সালাত নাই তার দিন নাই। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। যে হাদিসের বর্ণনাকারী হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবে কিসের? সালাতের। যার সালাত টিকলো অন্য আমল টিকলো, যার সালাত টিকলো না সবগুলো বাতিল। তার মানে যে ব্যক্তি আজকে টাকা দান করেছেন এটাও কাজে লাগবে না যদি আপনার সালাত না থাকে। তাই আমি বলি সালাত হচ্ছে আধার কার্ডের মতো, পাসপোর্ট বানাতে গেলে আধার কার্ড লাগবে। আবার আমি বলি সালাতটা অনেক সময় অ্যাডমিট কার্ডের মতো। অ্যাডমিট কার্ড মানে আপনি যদি রাজারও ছেলে হন, মন্ত্রীর ছেলে হন, পরীক্ষার হলে গিয়ে কলম চাওয়া যায় অন্যজনের কাছ থেকে, জ্যামিতি বক্স চাওয়া যায় অন্যজনের কাছ থেকে, রাবার রুল চাওয়া যায়, কিন্তু অ্যাডমিট না দেখালে কি পরীক্ষার হলে ঢুকতে পারবেন? তো সালাত হচ্ছে সেম অ্যাডমিট কার্ডের মতো, আধার কার্ডের মতো। যে আধার কার্ড থাকলে ঢুকতে পারবেন, অ্যাডমিট কার্ড থাকলে ঢুকতে পারবেন পাসপোর্ট অফিসে বা এতে পরীক্ষার হলে। ঠিক তেমনই যদি কোনো আমলের আপনি প্রতিদান পেতে চান, কোনো আমলের প্রতিদান পেতে চান, তাহলে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস আ ডে। আপনাকে দিনে 5 ওয়াক্ত সালাত আদায় বলেন করতে হবে। আমি বাচ্চাদেরও ব্যাচ শুরু করেছি এই বছর, শেষ ওদের ব্যাচ কালকে শেষ করেছি। কালকে শেষ করেছি। এরাও কান্নাকাটি শুরু করেছিল, সোনামণি 2। তো এই ব্যাচটা যখন শেষ করলাম, তার গার্জিয়ানরা আমাকে কি বলছে জানেন? যে স্যার সামনে বার আবার কবে ভর্তি নেবেন? আমি বললাম কেন? বলছে বিশ্বাস করেন আমার ছেলে মেয়ে ইংরেজি শিখুক না শিখুক আমাদের দেখার দরকার নাই, কিন্তু আমার ছেলে আপনার কাছে পড়ার পর থেকে ফজরে যাওয়ার বায়না ধরেছে, এখন ভর্তি হওয়ার পরের দিন থেকে ফজরে যায়।
সোনামণি মানে কি জানেন? বাচ্চা। তার মানে একটা ব্যাচ চলে আমার সোনামণি, এদের বয়স হচ্ছে 7 বছর থেকে 14 বছর, এই বয়স থেকে আমি সোনামণি দেখেছি। এই বয়সের ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার কাছে যতজন পড়তো সবাই 5 ওয়াক্ত সালাত ধরেছে। একটা সন্তানকে যদি সালাতের মুখে আগ্রহ করতে আর কিছু লাগে? ছেলে মেয়েরা বাড়ি স্কুল থেকে এসে সালাম দিয়ে বাড়িতে ঢুকছে, এটা আমার কিন্তু মূল টার্গেট, আমার কিন্তু অন্য টার্গেট না, বুঝেন? ওরা যা বলে মানে ইংরেজি বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ দারুণ বলে, কিন্তু আমার টার্গেট কোথায় বুঝতে পেরেছেন? খাবার খেতে গেলে বিসমিল্লাহ বলতে হবে, ইসলামের রুকুন কটা, ইমানের রুকুন কটা, এই আল্লাহ কোথায় আছে, এই যে এই বিষয়গুলো একটা সন্তানকে জানানোর দরকার। কেন? এটা হচ্ছে খুবই জরুরি, কারণ কিয়ামতের মাঠে এইগুলোই কাজে লাগবে, অন্য কিছু কাজে লাগবে না। আপনি কত বড় চাকরি করতেন, কত বেতন পেতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো জিজ্ঞাসা করবে না। তাহলে কি এগুলো শেখানোর দরকার আছে সন্তানকে। এবার আপনাকে দেখাই যে কি সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম, এই যে কোরআনুল কারীম, এখানে আল্লাহ তাআলা 82 বার বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। চুরি করলে হাত কেটে দিতে হবে। একজন মানুষ চুরি করেছে, এ ব্যক্তি জাহান্নামে যাবে, এ কথা বলার ক্ষমতা আমার নাই, ও জান্নাতে যেতেও পারে। লোন নেওয়া মায়ের সাথে জেনা সমতুল্য পাপ, কিন্তু কেউ লোন নিয়েছে, ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে, এটা বলার ক্ষমতা আমার নাই। এ ব্যক্তি জান্নাতেও যেতে পারে, কিন্তু যে ব্যক্তি সালাত আদায় করে নাই জাহান্নামে। দেয়ার ইজ নো কোশ্চেন। যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি বলেন? জাহান্নামী। বড় বড় পাপ করে জান্নাতি হতে পারে। দলিল সূরা মুদ্দাসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা সালাকাকুম ফিস সাকার, একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসল্লি? মুসল্লি মানে কি? যে ব্যক্তি শুধু জুমাতে যায় ও মুসল্লি, ও বাটপা, ওই এলাকার মানুষকে দেখাতে যায়। মুসল্লি মানে যে ব্যক্তি দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্তকে ছেড়ে দেয় না, এই ব্যক্তি হচ্ছে মুসল্লি। এই ব্যক্তি হচ্ছে মুসল্লি। আর একটা তাজ্জব তথ্য আপনাকে দিই, পৃথিবীর ইমামরা যদি চাইতো তার মসজিদে 100তে 100 মুসল্লি হতো। বিশ্বাস করেন, আমি শাহিনুর রহমান আপনাকে এখানে বসে বলছি, আমি যে মসজিদের ইমাম, আমি যে মসজিদের খতিব, আমি যে মসজিদকে পরিচালনা করি, আমার মসজিদে 100তে 100 মানুষ নামাজ পড়ে। ফজরে একজন মানুষ কামাই করেছে এমন দৃষ্টান্ত নাই আমার মসজিদে। চলেন আজকে আমার সাথে, যদি ফজর পাবো না, গিয়ে মনে সরাসরি খুতবাতে উঠতে হবে আজকে, বহু দূরের রাস্তা, বুঝলেন না? আমার মসজিদে 100তে 100 মুসল্লি কেন বলেন তো? কেন জানেন? আমার মসজিদে আমি খুতবা দিই, তো শুরুতে যখন খুতবা দিলাম তখন আমি একটা বাক্য বলেছিলাম, আমি বলেছিলাম শোনেন এলাকাবাসী, আমাদের এই মসজিদে যারা কুরবানির গোশত নেন, মানে যারা আমাদের মুসল্লি, তারা একটা কথা কান খুলে শুনে রাখুন। আমি একটা কথা আজকে ঘোষণা দিচ্ছি, এক, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তাদের বাড়িতে যদি কারোর বেটা বেটির বিয়ে লাগে, আমি মোহাম্মদ শাহিনুর রহমান তার বাড়ির ওই বেটা বেটির বিয়ে পড়াবো না। কারণ আমি কারণ টাকা নিয়ে ইমামতি করি না, ফ্রি। 2, যে বাড়ির লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আমি শাহিনুর রহমান তার জানাজা পড়াবো না। ও যদি মারা যায় ওকে কুকুরের মতো পুঁতে রাখবো। কেন? উপরে থাকলে গন্ধ বেরাবে তাই। এই জন্য আমার মসজিদের মুসল্লি 100তে 100 উপস্থিত, মানে ফজরেও যতজন, এশাতেও ততজন, জুমাতেও ততজন। জুমা থেকে কিছু বাইরের লোক যায়, এটা। আসর আর জোহর একটু একটু কম হয়। কেন? গ্রাম বাংলার মানুষ, মাঠে খাটা মানুষ, ওরা কিন্তু মাঠে হলেও সালাত আদায় করে। আমার মসজিদে এটা আমি রুলস তৈরি করে দিয়েছি, তাহলে সালাত আদায় করতে বাধ্য। আপনার ইমাম যদি আপনার মসজিদে করে, তো কাল থেকে দেখবেন মসজিদে মুসল্লি আর মুসল্লি। আমি আমার মসজিদে অনেককে বাদ দিয়েছি, না দরকার নাই, আমাকে গালাগালি করেছে, ওকে নো প্রবলেম, তোমার পাওয়ার আছে তুমি গালাগালি করো, কিন্তু না, কারণ সালাত তোমাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন সালাত আদায় না করলে কোথায় যেতে হবে বলেন? জাহান্নামে। জাহান্নামে যেতে হবে। নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে অবশ্যই কি করবেন? সালাত আদায় করবেন। 2, মহিলাদের জন্য কোনো কথা বললাম না, তবে একটা কথা ইন শর্ট বলে দিই। 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। পর্দা করা ফরজ। কোন মহিলাকে তার প্রতিবেশী, তার গায়ের মাহরম ব্যক্তি দেখতে পাবে না। ওর যে মাহরম রয়েছে তারা যা খুশি
যেভাবে দেখুক অসুবিধা নাই, আর ওর স্বামীর সামনে উলঙ্গ হয়ে থাকুক কোনো অসুবিধা নাই, তবে চৌকাট পাড়ালে ওকে হিজাব পরতে হবে, পুরো শরীরটাকে ঢেকে বেরোতে হবে। এটা হচ্ছে রীতি, এটা হচ্ছে নীতি। আশেপাশে আবার হয়তো আসবো কোথাও, কারণ আমি হরিশ্চন্দ্রপুরে প্রচুর প্রোগ্রাম করেছি, প্রচুর ডেট আছেও বোধ হয়, আমি জানি না কত ডেট আছে, ইনশাল্লাহ সেদিন হয়তো মহিলাদের উপর কথা বলবো। আপনাকে ইনশর্ট বলছি, 3, যদি ইচ্ছা হয় তো ভিক্ষা করে খান, তবু হারাম কিছু খাওয়া যাবে না। যতই কষ্ট হোক আল্লাহর জমিনে, যতই কষ্ট হোক, তবুও হারাম খাওয়া যাবে না। দরকার হয় আপনি ওই স্টেশনে কলা বিক্রি করেন, চকলেট বিক্রি করেন, মানুষের কাছে চেয়ে খান, তবে হারাম খাওয়া যাবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র। আল্লাহ কি পবিত্র? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। তাহলে কি ইত্তেবায়ে রাসূল বলতে গেলে সারা রাত চলে যাবে। আমি রাত 12টার পরে এমনি কথা বলি না, আর 10টা মিনিট সময় আছে, আপনাদেরকে এটুকু আমি বার্তা দিতে চাইছি। আচ্ছা, 12টার পরে কেন কথা বলি না? কেন? আসলে 11টা পর্যন্ত হওয়া উচিত। কেন? জলসা শুনে কি পেলেন না পেলেন এটা তো আপনাদের ব্যাপার, কিন্তু ফজরের সালাত যদি নষ্ট হয় তাহলে বাস আপনার ভাগ্য আছে, আমার ভাগ্য আছে। যে লোকটা এখান থেকে 1টা পর্যন্ত না এই আলোচনা শুনবে, তারপরে গিয়ে 2টার সময় ঘুমাবে, ও কি ফজরে চালা পাবে গো? পরের দিনে জোহরি মিস যাবে কিনা সন্দেহ, মরার মতো পড়ে ঘুমায় আছে না অনেক সন্তান। রাত 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে ফেসবুক গুতিয়ে ও ঘুমাতে গেছে 4টের সময়। ও কি জুমার দিনে উঠবে? ওর বাপ মা জানি না ও মানুষ কিনা, ও ছেলে এতক্ষণ অব্দি করে কি করে? সমাজ নষ্ট হচ্ছে। অতএব বক্তৃতা শেষের দিকে চলে এসেছি। ভাইয়ের আমার, কলিজার টুকরো ভাই এবং বোনেরা, যেহেতু এটা আল্লাহ তাআলার ঘর, মসজিদের প্রোগ্রাম, আমি আদায়ের দিকে যাব না, ভাবেন না যে আমি আদায় করি। আমি একটা কথা বলবো, যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, তোমরা দেখেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষকের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে আমি বলি, আমার যে কোনো একটা ক্লাস আপনারা ইউটিউব থেকে সার্চ দিবেন। ধরেন আপনি প্রেপোজিশন শিখতে চাইছেন, প্রেপোজিশন বাই শাহিনুর রহমান বা শাহিন স্যার, ন্যারেশন শিখতে চাইছেন, ভয়েস শিখতে চাইছেন, ওটা লিখে বাই শাহিনুর রহমান লিখবেন। আমি একবার আপনাকে লিখিত দিতে পারি, একটা ক্লাস করার পর আপনি আমার ভক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাকে এই টেকনিক দিয়েছে, আমি পড়াতে পারি ভালো। তো আমি কেন পড়াতে পারি ভালো জানেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক গুলাকে ফলো করি। আমি এমন করে উদাহরণ দিই, আপনি জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ। এরকম করে চেষ্টা করি, কিন্তু হাদিস থেকে উদাহরণ দিই সবাইকে, কে পড়লো দেখার দরকার নেই আমার। এবার আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। এই সাহাবীরা শোনো, জি আল্লাহ রাসূল বলেন, ধরো এখানে একটা আগুন জ্বলছে, উদাহরণ দেখেন, এখানে আগুন জ্বলছে, জি আচ্ছা আমি যদি পানিটা দিয়ে দিই, আগুন কি হবে গো? সাহাবীরা বলছে দপ করে নিভে যাবে। যাবে কি যাবে না? যাবে না? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন কোনো ব্যক্তি তার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, সন্তান যারা মারা গিয়েছে, যাই না অনেকে মারা গেছে, তাদের কবরে দাও 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 করে আগুন জ্বলছে, দাও দাও করে আগুন জ্বলছে। সেই ব্যক্তি যদি কোনো মাজলিসে এসে দান করে, পানি পড়ার সাথে সাথে আগুন যেমন করে নিভে যায়, ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগও নিভে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতে পেরেছেন বিষয়টা? তার মানে কি? তার মানে দানের যে কত গুরুত্ব আছে, যে দানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, দানের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। তবে এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, একটু বুদ্ধিমান হলে মসজিদে মোটর বসিয়ে দিবেন, ফ্যান লাগিয়ে দিবেন, এসির ব্যবস্থা করলে এসি লাগিয়ে দিবেন, পানির ব্যবস্থা করবেন, আর নানান কিছু যা চিরদিন অনেক দিন থাকবে, এই ব্যবস্থা যদি করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে বা কবরের মধ্যে আপনি যখন বিপদে পড়ে যাবেন, আপনার দান এসে আপনাকে ফেরেশতাকে আটকে দিবে, মারের ফেরেশতাকে। যদি বুঝতেন তাহলে কি করতেন বলেন তো? সব সময় চেষ্টা করতেন সবচেয়ে বেশি বেশি দান করা। অতএব শেষ মজলিস, আমি আর কথা বলবো না, কথা প্রায় শেষ। এজন্য বলছি, সর্বশেষ অবস্থায় আপনারা আসেন, একজন ভাই উনি আছেন পাশে দাঁড়াবেন, বা কেউ উনাকে দিয়ে দেন টাকা, যতটুকু এনেছেন, যা যদি লেখানো থাকে লিখে যাবেন, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 10 টাকা, যা পারবেন, অন্তত শেষ বৈঠকে দানটা আপনারা দিয়ে একে একে বাড়ি চলে যান। এই দানটা ইনশাআল্লাহ কাজে লাগবে। আমি লম্বা একটা জার্নি করে রেখেছি, প্রায় 11.5 ঘন্টা। অতএব আমি আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। অতএব আলোচনা এখানে শেষ করছি। আর ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন। হে আমার প্রতিপালক, আমার সমস্ত ভাই বোনদেরকে যে আলোচনা শোনালাম মাবুদ, এই আলোচনার জন্য আমরা সবাই, আমি সহ সবাই যেন মেনে নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেসব ভাইয়েরা আমার তোমার ঘর মসজিদকে বুলন্দ করার জন্য
এই আয়োজন করেছে সেসব ভাইদেরকে তুমি তোমার ঘরকে বুলন্দ করার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা এতক্ষণ বসে শুধু তোমার কোরআন এবং সুন্নাহর ভালোবাসায় এই আলোচনা শুনেছে মাবুদ, সবাইকে তুমি জাযাকুমুল্লাহ খায়র দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন দ্বীন ইসলামকে আসেন একটু দান করে যান, তাড়াতাড়ি আসেন ভাইয়ের আমার, আলোচনা শেষ, আর বলবো না, আমি দোয়া করতে করতে চলে আসেন, আপনারা আসেন। হে আমার প্রতিপালক, গোটা পৃথিবীর সংবাদ পেলেও মাটির নিচে কি হচ্ছে আমরা জানি না, মাটির নিচে যারা শায়িত আছে আল্লাহ, তারা যেন ক্ষমা পেয়ে যায় তোমার কাছ থেকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা